আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসাল্লি মিনাল লাইলি আন ইয়াফরুগা মিন সালাতিল ইশায়ে ইলাল ফজরে 11 রাকাত। আল্লাহর নবী এশার সালাতের পর থেকে নিয়ে ফজরের সালাত পর্যন্ত সময়ে 11 রাকাত সালাত আদায় করতেন। ইসাল্লিমু ফি কুল্লি রাকাতাইনে, প্রত্যেক 2 রাকাতে সালাম ফিরতেন। ওয়া ইউতিরু বিওয়াহিদাতিন, মাত্র 1 রাকাত বিতর পড়তেন। তবে অন্য হাদিসে এসেছে 3 রাকাত বিতর পড়তেন। তবে অন্য হাদিসে এসেছে 13 রাকাত সালাত আদায় করতেন। তখন 5 রাকাত বিতর, বিতরে 1 রাকাত একটানা, 3 রাকাত একটানা, 5 রাকাত একটানা, মধ্যে কোনো আত্তাহিয়াত নেই, একটানা। তবে সালাত রাতের বার দাঁড়াবে গিয়ে 8 রাকাত। তো এশার পর পড়ে নেন 2 রাকাত, বিতর পড়ে নেন 1 রাকাত, তারপর 2 রাকাত পড়ে নেন, রাতের সালাত হয়ে গেল। আপনি বড় দেন, অন্তত 2 রাকাত পড়েন। এই 2 রাকাতের একটা দলিল দিই, তারপর আমি কথা বলছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজাস্তাইকাজা আহাদুকুম, যখন তোমাদের কোনো ব্যক্তি রাতে জাগবে, স্ত্রীকে জাগাবে, অসাল্লায়া ও সাল্লা রাকাতের জামিয়ান, 2 রাকাত সালাত আদায় করবে 2 জন মিলে, নইলে একাই 2 রাকাত সালাত আদায় করবেন। করতে পারবেন না জাকিরুনা জাকিরাত, ওদের তালিকা হয়ে যাবে যারা খুব দামি মানুষ, তাদের তালিকায়। পৃথিবীতে যারা নবী রাসূল সোহদা সিদ্দিক, ওদের একটা তালিকা আছে, বিশাল তালিকা। রাতে কেউ যদি 2 রাকাত সালাত আদায় করতে পারে, 2 রাকাত অল্প সময়ে, তাহলে এর নামটা ওই তালিকায় আসবে। অন্তত 2 রাকাত। সময় কখন থেকে নিয়ে কখন পর্যন্ত? এশার পর থেকে নিয়ে ফজর পর্যন্ত। সবচেয়ে ভালো কখন? 3 ভাগের 2 ভাগ পার হওয়ার পরে। এবার যদি ঘুমিয়ে গিয়ে উঠেন, ঘুমিয়ে গিয়ে উঠলে আকাশের দিকে মুখ করে বলতে হবে সূরা আলে ইমরানের শেষ রুকুর প্রথম 5 আয়াত, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া qu'udan ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ইন্নাকা ফাকিনা আযাবান্নার। এই আয়াত আপনি পড়তে থাকবেন, আকাশের দিকে মুখ করে তাকাবেন, আকাশের দিকে আর পড়বেন 5 আয়াত, আর না হলে শেষ পর্যন্ত পড়ে নেবেন। তারপরে আপনি বলবেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির ওয়া সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ রব্বিক ফিরলি সুম্মা দাউস্তুজিবা। এই দোয়া পড়ার পরে যে দোয়া করবে সেটাই কবুল হবে, যে দোয়া করবে সেটাই কবুল হবে, যা বলবে সেটা আল্লাহ মেনে নেবেন। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তার কোনো শরীক নাই, তিনি একক। লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, রাজত্ব তার, প্রশংসা তার, সর্বময় ক্ষমতার অধিকারী তিনি, সর্বশক্তিমান তিনি। সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, পবিত্রতা বর্ণনা করি তার, প্রশংসা বর্ণনা করি তার, তিনি ছাড়া কোনো মাবুদ নেই, তিনি এক অদ্বিতীয়। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, বাহ্যিকভাবে আন্তরিকভাবে তার শক্তি ছাড়া নড়াচড়া করার কোনো শক্তি নাই। রব্বিক ফিরলি, তুমি আমাকে ক্ষমা করো, রব্বিক ফিরলি, তুমি আমাকে ক্ষমা করো। এইটুকু বলার পরে এখন যা বলবেন সেটাই গ্রহণ হবে, যা বলবেন সেটাই গ্রহণ হবে। হাদিস বুখারী মুসলিম। এছাড়াও লম্বা দোয়া আছে, ওটা যদি পড়তে পারেন ভালো। আল্লাহু লাকাল হামদু আনতা কাইয়ুমুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মান ফিহিন্না ওয়া লাকাল হামদু আনতা নূরুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মান ফিহিন্না ওয়া লাকাল হামদু আনতা মালিকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মান ফিহিন্না
ওয়ালাকাল হামদু আনতাল হাক্কু ওয়া আদকাল হাক্কু লিকাউকা হাক্কুন ওয়া কাওলুকা হাক্কুন ওয়াল জান্নাতু হাক্কুন ওয়ান নারু হাক্কুন ওয়া নাবিয়ুনা হাক্কুন ওয়াস সাআতু হাক্কুন ওয়া মুহাম্মাদুন হাক্কুন আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু ওয়া ইলাইকা হাকামতু ফাগফির লি মা কাদ্দামতু ওয়া মা আখখারতু ওয়া মা আসরারতু ওয়া মা আলামতু ওয়া আনতা আ'লামু বিহি মিন্নি আনতাল মুকাদ্দিমু ওয়া আনতাল মুআক্খিরু লা ইলাহা ইল্লা আনতা ওয়া লা ইলাহা গায়রুকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুম থেকে উঠে এটা পড়তেন, জীবনটা এমনি চলে গেল। ঘুমার সময়তে আপনি পড়ছেন আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, তোমার নামে মারা যাচ্ছি, তোমার নামে জীবিত হব। এইটাই মনে থাকে না, কত ছেঁচড়া মেচড়া করে দিনটা পার করছেন, গল্প গুজার মাধ্যমে, গালি গোলজের মাধ্যমে, এটাই মনে থাকে না। আল্লাহ রাসূল ওযু করার পরে ডান কাতে শুয়ে যেতেন, তারপর বলতেন আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু, আল্লাহুম্মা আসলামতু লাকা, আল্লাহুম্মা আসলামতু ওয়াজহাতু ওয়াজহি ইলাইকা ওয়া ফাওয়াজতু আমরি ইলাইকা ওয়ালজাতু জাহরি ইলাইকা রাগবাতান রাহবাতান ইলাইকা লা মালজা ওয়া লা মানজা মিনকা ইল্লা ইলাইকা আমানতু বিকিতাবিকা আল্লাযী আনজালতা ওয়া নাবিয়্যিকা আল্লাযী আরসালতা। এই দোয়া পড়ে আল্লাহ রাসূল ঘুমাতেন ডান কাতে। আপনাকে এমনি মনে হচ্ছে নাকি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে ঘুমানোর পূর্বে সূরা মুলক পড়তেন। সূরা মুলক 30 আয়াতের। মুলক নাম শুনেছেন? সূরা মুলক পড়তেন। কবরের শাস্তি হবে না 4টা কারণে। 1, রাতে মুলক সূরা পড়ে যে তার শাস্তি হবে না কবরে। 2, জুমার দিন মারা গেলে কবরে শাস্তি হবে না। 3, পেট ব্যথায় মারা গেলে কবরে শাস্তি হবে না। 4, শহীদ হয়ে গেলে কবরে শাস্তি হবে না। 4টের সিরিয়ালে 1 নাম্বারটা সহজ, বাকিগুলো কঠিন। 1, প্রতি রাতে ঘুমানোর সময় সূরা মুলক পড়লে কবরে শাস্তি হবে না। মনে থাকবে না মনে হয়? 2, জুমার দিন মারা গেলে কবরে শাস্তি হবে না। জাযাকাল্লাহ খায়ের, বারাকাল্লাহ। 3, পেট ব্যথায় মারা গেলে কবরের শাস্তি হবে না। 4, শহীদ হয়ে গেলে কবরের শাস্তি হবে না। বারাকাল্লাহ, জাযাকাল্লাহ খায়ের। যারা মনে থাকবে না তারা খালি বলবেন কি গো, কি 4টে, কি। তো 4টে মনে না থাক সেটা চিন্তা করতে হবে না, একটা থাকলে হলো। সেটা কি? সূরা মুলক, যেটা সহজ, যেটা পারা যাবে, যেটা আয়াতের ভিতরে আছে। বাকিগুলো অনেকখানি আয়াতের বাহিরে, ইচ্ছা করলে সবটা হয়ে উঠবে না। আর 1 নাম্বারটা সহজ আছে। জীবন বাজি রেখে চেষ্টা করেন পড়ার, জীবন বাজি রেখে। কত ঝামেলা ছেলের, মেয়ের, দেশের, জনগণের, রাষ্ট্রের, নিজের, মানে ঝামেলা, মারামারি, হইচই, দাঙ্গা মাহাঙ্গামা, খাওয়া, নাতি নাতনি, পোতা পুতিন, একবারে কত যে লেগে আছে। খালি পড়তে বসেছেন আর নাতি লাভ দিয়ে কোলের উপরে উঠে গেছে, কোরআন মাজিদের উপরে উঠে গেছে, তখন ওকে সামলাতে সামলাতে বন্ধ করে দিয়ে শুয়ে গেলেন, রাত পার। কত ঝামেলা নেবেন আপনি? তার নাম হচ্ছে আফজালুল মুজাহিদ। আত্মার বিরুদ্ধে জেহাদ করা খুব কঠিন। আপনি আমার দিনী ভাই, আপনার আমি কিছু না কিছু উপকার করবই করবো ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর মানুষ মনে রেখো, মান সাররাহু ইস্তাজিব আল্লাহু লাহু ফিস সাদায়েত ফাইকসরু ফির রাখায়। কোন মানুষ যদি বিপদে পড়ে তার দোয়া কবুল হওয়া চায়, আল্লাহ আমি বিপদে পড়েছি, আমার দোয়া কবুল করো, তাহলে তার জন্য উচিত যখন ভালো অবস্থায় আছে তখন যেন বেশি বেশি দোয়া করে। বুঝা গেল না কথা? খুব বিপদে পড়েছি তখন যেটা বলছি সেটাই শোনো, যেটা বলছি সেটাই শোনো। এরকম করতে হলে কি করতে হবে? ভালো অবস্থায় দোয়া করতে হবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াসালু আহাদুকুম হাজাতাহু কুল্লাহু হাত্তা ইয়াসালুহু সিসানা আহলি জানকাতা। তোমাদের প্রত্যেক ব্যক্তি আল্লাহর কাছে যেন সব কিছুই চাই, যা প্রয়োজন, টাকা পয়সা, গাড়ি বাড়ি, জমি জায়গা, স্ত্রী বউ, ছেলে মেয়ে, সব আল্লাহর কাছে চাই। এবার নিচে নামতে লাগলেন,
চাইতে 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 স্যান্ডেলের ফিতে যদি ছিঁড়ে যায়, সেটাও যেন আল্লাহকে বলে যে স্যান্ডেলের ফিতেটা ঠিক করে দাও। এই কথা কিন্তু আল্লাহ রাসূল স্যান্ডেলের ফিতা বলে বলেননি, এইটা বলে বলেছেন যে কম থেকে কম, সই থেকে সই, সূচ থেকে সূচ, দা থেকে দা, কুড়াল থেকে কুড়াল, আগুন থেকে আগুন, ম্যাচ থেকে ম্যাচ, যেটার একেবারেই কম দাম সেটাও কার কাছে চাইতে হবে? ম্যাচটা কিনতে বের হয়েছেন তখন বলতে হবে আল্লাহ ম্যাচটার একটা ব্যবস্থা করে দিও, দোকানে যেন থাকে। সামান্য যদি দেখেন যে দোকানও নাই, দোকান বন্ধ, দেখছেন বাড়ি তো নাই, এখন আর এটা নেওয়া পারবেন না করতে, চাইলেন কিন্তু সামলাতে পারবেন না, অথচ অল্প। এই জন্য ওখানে চাইতে হবে এটা সহজ করে দাও। আমি না বুঝে আমার জীবনটা পার করে দিলাম, আমি আপনার কিছু না কিছু উপকার করবই করবো ইনশাআল্লাহ। আপনি আমার দিনী ভাই, আপনি আমার দিনী বোন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইস্তাবজিলিল আদমা লাম ইয়াদুবে ইসমিন আও কাতিয়াত রাহিমিন। মানুষের দোয়া কবুল হবে, তবে তিনটা কারণে হবে না। এই ছেলে, এদিকে খেয়াল করো, গায়ে হাত দিয়ে বসে আছো নাকি? তোমার আর আমি বেশি দেরি করতে চাচ্ছি না, আমিও খুব ক্লান্ত, কাছাকাছি চলে এসেছি, থামো। উপস্থিত বৈঠকের মুসলিম বোন থামেন, মুখ বন্ধ করেন, এদিকে খেয়াল করেন। আপনি তিনটা কারণে দোয়া কবুল হবে না। এক, বে ইসমিন, পাপের দোয়া করলে কবুল হবে না। বলছেন আল্লাহ চুরি করছি কেউ যেন না দেখে, বলছেন আল্লাহ জেনা করছি কেউ যেন না দেখে, এরকম দোয়া কবুল হবে না। দুই, কাতিয়াত রাহিমিন, সম্পর্ক ছিন্ন করা দোয়া কবুল হবে না। শ্বশুর বাড়িতে গেছিলেন, টাকা আনবো মনে করে টাকা দেয়নি, তখন বউকে বলছেন আল্লাহ যেন তোর বাপের বাড়ি আর কোনোদিন না নিয়ে যায়। এটা হলো সম্পর্ক ছিন্ন করার দোয়া। সব ঝামেলা বিবাহের সময়তে শ্বশুরের সাথে লাগায়, এইসব মানুষগুলোর স্বভাবই খারাপ। আপনি কোনোদিন করেছেন নাকি? এই ছেলে, শ্বশুরের বাড়িতে দেওয়ার স্বাদ রাখবে, নেওয়ার স্বাদ রাখো না কোনো দিন। বিবাহ করার পরে তোমার শ্বশুর যা দাইয়া পাঠিয়েছে সব ফেরত দাও। তোমাদের এই এলাকা থেকে একদিন একটা লোক গেছে, সে উত্তরাধিকার সম্পর্কে, অংশ বন্টন সম্পর্কে সে একটা জ্ঞান অর্জন করতে চায়। তা আমাকে গিয়ে বলছে আপনার ইন্টারভিউ নিতে এসেছি। তা আমি একটু হেসে উঠলাম, ভাই কী ব্যাপার? তো কিছু উত্তরাধিকার ওরাসাত জিজ্ঞাসা করলো, সূত্রে জিজ্ঞাসা করার পরে আমাকে বলছে যে আপনার আব্বা মারা গেছেন না বেঁচে আছেন? মারা গেছে। তা আপনার জমি জায়গার খবর কি? তখন আমি বললাম যে আমার বাপকে মাটি দিয়ে আসার পরে, জমি ভাগ করার পরে আমরা খাওয়া দাওয়া করেছি। যদি জমি আমি একটু চিনি, আমার ছোট ভাই চিনেই না, আজও নয়। ও বরিশাল মডেল কলেজের শিক্ষক, আর আমি একটু টুকটাক করে জমি জায়গা চিনতাম। ও আমার ভগ্নিপতির বোনেরা করে, ওরা আমরা কোনো হিসাবই করি না। ভাগ তো বহু দূরের কথা, তবে শরীয়ত অনুযায়ী সেদিন ভাগ করে দিয়ে একটা হিসেব দিয়ে আমরা রাতে খাওয়া দাওয়া করেছি। আর আপনার বাপ মারা যাওয়া 10 বছর হয়ে গেল, আপনি এখনো আপনার বোনকে জমি দেননি। কি অধিকার আপনার এখানে? আপনার বাপের 3 বিঘা জমি, আপনি নেবেন 2 বিঘা, আপনার বোন নেবে 1 বিঘা। তা আপনি কি সকালে নেবেন, আপনার বোন বিকেলে নেবে, এরকম না একসাথে? আপনার বাপের জমিগুলো যখন আপনি আর আপনার বোন যখন ঘুরছিলেন, থাকছিলেন, তখন আপনার বোনও বলছিল যে এগুলো জমি আমাদের, আপনিও বলছিলেন যে এগুলো জমি আমাদের, এভাবে বলছিলেন না? ভাই বোন যখন জমির পাশ দিয়ে হাঁটছিলেন, তখন আপনার বোনও বলছিল যে এই জমিগুলো আমাদের, আপনিও বলছিলেন এই জমি আমাদের। তো আপনার বাপ মারার পরে ওই বোন আর বলবে না নাকি? এরকম হলো কেন? এই লোক হলো কুকুর শ্রীগালের চেয়ে খারাপ। বক্তব্যে বলা আছে এই লোক কুকুর শ্রীগালের চেয়ে খারাপ। আর তোমাকে বলেছি যে আব্বা জমি দিয়ে দেন, ফুপুর জমি মেরে খেয়ে আমরা পরকাল হারাতে রাজি নেই। ভাগ্য নিয়ে এসেছি, ভাগ্য রেখে আসেনি, ভাগ্য নিয়ে আসেনি, ভাগ্য নিয়ে এসেছি, ভাগ্য রেখে আসেনি। আব্বা ফুপুর জমি নিয়ে পরকাল হারাতে রাজি না, আপনি ফুপুকে আজকে দিয়ে দেন। কি করে খাবো? ভাগ্যে যেটা আছে সেটা করেই খাবো। 3, ওলাম ইয়াস্তাজিল, তাড়াহুড়া না করলে, তাড়াহুড়া করলে দোয়া কবুল হবে না। তখন সাহাবীগণ বলছেন মাল ইস্তিজাল, তাড়াহুড়া কি জিনিস? আগের দুটো বুঝেছি। 1,
পাপের জন্য দোয়া করলে কবুল হবে না। 2 সম্পর্ক ছিন্ন করার জন্য দোয়া করলে দোয়া কবুল হবে না। 3 তাড়াহুড়া করলে দোয়া কবুল হবে না। তাড়াহুড়া কি জিনিস এটা বুঝতে পারলাম না। তখন আল্লাহ রাসূল বলছেন, বুঝতে পারলে না? একুলো দোয়া করে আর বলে কই দোয়া করি দোয়া কবুল হয় না। ফায়াস্তাহসির, তারপর অলস হয়ে যায়। ফায়দাও দোয়া, তারপর দোয়া ছেড়ে দেয়। এর নাম তাড়াহুড়া করা। 2 মাস 6 মাস চেয়েছে, হয়নি, তখন বলছে আর হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতে সিজদায় গেছিলেন, তখন আবু জাহালের পক্ষ থেকে রাসূলের উপরে উটের ভুঁড়ি চাপিয়ে দেওয়া হয়েছিল। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা দৌড়িয়ে এসে ভুঁড়িটা উঠিয়ে সরিয়ে দিলেন। আল্লাহ রাসূল উঠে বদদোয়া করলেন, আল্লাহ উতবা, শাইবা, খালিদ বিন ওয়ালিদ, ওয়ালিদ বিন মুগীরা, উমাইয়া, এদেরকে তুমি ধ্বংস করো। আল্লাহ রাসূল বদদোয়া করলেন। এই বদদোয়া কবুল হলো 12 বছর পরে। রাসূলের দোয়া কতদিন পরে কবুল হলো? 12 বছর পরে। ইউসুফ আলাইহিস সালাম হারিয়ে গেলেন। ইয়াকুব আলাইহিস সালাম ছেলের জন্য দোয়া করতে লাগলেন। দোয়া করতে 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 চোখের পানি বের হতে হতে চোখ অন্ধ হয়ে গেল, আর দেখতে পায় না। 25 বছর পরে আল্লাহ ছেলে ফেরত দিলেন। ছেলেই পাল্টা বললেন, আব্বা আম্মা চলে আসতে হবে মিশরে, আর ইসরায়েলে থাকতে হবে না, এখানে চলে আসতে হবে। ফিলিস্তিনে থাকতে হবে না, এখানে চলে আসতে হবে। দোয়া কবুল হলো 25 বছর পরে। তাড়াহুড়া করবেন না, দোয়া আপনি করতেই থাকেন। সম্মানিত দিনী ভাই বোন, আলোচনার শেষে এসে বলছি, অন্তত আজকের জন্য, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা, والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ادعوا ربكم تضرعا وخفيا ادعوني أستجب لكم عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ينزل ربنا تعالى إلى السماء الدنيا حين يبقى ثلث الليل الآخرة ويقول ما يدعوني فاستجيب له ومن يسألني فأعطيه ومن يستغفرني فأغفر له رواه البخاري মুসলিম। সম্মানিত উপস্থিতি, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের দিনী বৈঠকে সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় বিশেষ প্রার্থনা। আল্লাহর নিকটে প্রার্থনা করা সম্পর্কে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্যবহুল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত দিনী ভাই বোন, আমরা সম্ভবপর চেষ্টা করি মানুষের সামনে হুবহু কোরআন এবং সহিহ হাদিস থেকে মানুষের আমল আখলাক পরিবর্তনের জন্য গুরুত্বপূর্ণ কথাগুলি পেশ করা। যদিও অন্যান্য দিনের তুলনায় আজকে বেশি ক্লান্ত মনে হচ্ছে। আমরা গত রাত্রে খুলনা বাগেরহাটে ছিলাম। আসার পরে ক্লাস শেষ করতেই আমরা অনেক ক্লান্ত হয়ে পড়ি। তারপরেও আপনাদের সাথে আমাদের ওয়াদা রয়েছে, মর্মে আমরা চলে এসেছি। আমরা সম্ভবপর আপনাদেরকে এ বিষয়ে অতীব গুরুত্বপূর্ণ কথা বলার জন্য চেষ্টা করব। আপনারা যে যেখানে আছেন আপনাদের চলাচল, কথাবার্তা, লেনদেন বন্ধ করে অতীব গুরুত্বপূর্ণ আলোচনা শোনার জন্য প্রাণপণে চেষ্টা করুন। দয়া করে এখন কোনো প্রয়োজন দেখাবেন না যে আমাকে এ নিতে হবে বা এ করতে হবে বা কথা বলতে হবে। এরকম কোনো প্রয়োজন দয়া করে এখন পেশ করবেন না।
সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহকে যত বেশি ডাকবেন আল্লাহ তত বেশি খুশি হবেন, আর যত কম ডাকবেন তত বেশি অসন্তুষ্ট হবেন। মানুষের গতি আর আল্লাহর নীতি এক নয়, এটা বিপরীতমুখী। গতকালকে একটা লোকের কাছে 5,000 টাকা কর্জ নিয়েছিলেন, আজকে যদি আবার চাইতে যান যে আমাকে আরও 5,000 টাকা দেন, আমি বিপদে পড়েছি, তাহলে হয়তো বা উত্তরে বলবে, টাকা কি তোমার জন্য বানাই? মানে ও প্রতিদিন সহ্য করবে না। আর যদি এই কথাটা আপনি আল্লাহকে বলেন, তাহলে একবারকে পরের দিন কেন, যতবার বেশি বলবেন তত খুশি তিনি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা শাইউন আকরামা ইনদাল্লাহি মিনাদ দুআ। আল্লাহর কাছে চাওয়া কাজটা আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো ইবাদত আল্লাহর কাছে তত প্রিয় নয়। হজও একটা বড় ইবাদত। আল্লাহ নবী বলেছেন, কারো যদি হজ কবুল হয়ে যায় তাহলে সে হয়ে গেছে সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে গেছে। এটা ভালো ইবাদত। তো এই ইবাদতে অত খুশি নন, ওর কাছে চাইলে তিনি যত খুশি। আমরা জানি, একাধিক দিন শুনেছি, ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত সিয়াম, রোজা থাকা। তো সিয়াম পালন করলে আল্লাহ অসন্তুষ্ট হন না, অত আল্লাহর কাছে চাইলে আল্লাহ যত খুশি হন। অথচ সিয়ামের, এই ছেলে আমি কথা বলছি, এখন এখানে কথা বলা বন্ধ হয় না কেন? আশ্চর্য কথা। একটু শরমবোধ হয় না? একটু লজ্জাবোধ হয় না? এখানে দাঁড়িয়ে আছেন কি করে? হয় বসেন, না হলে আমার এই পাশে এসে দাঁড়িয়ে থাকেন জায়গা না থাকলে। আমি সালাম দেওয়ার পর আপনি কোন শরমে কথা বলেন? আমি মজাক করতে এসেছি এখানে, না নির্বাচন করতে এসেছি? আর আমি ওই উপস্থিত অত সাড়াও ভালো লাগে না, কেননা তুমি সাড়া দিচ্ছ, তোমার মাই তো এখানে ছোট ব্লাউজ পরে বসে আছে, তো তুমি সাড়া দিয়ে আমাকে কি বুঝাতে চাচ্ছ? নিজেকে খুব শক্তভাবে পরিষ্কার হতে হবে। তুমি, তোমার বাপ, তোমার মা। তোমার বাপ ওই যে দোকানের সামনে টুপি মাথায় দিয়ে বসে থাকে, আর ওখানে ল্যাংটা মেয়ে নাচে। প্রায় দোকানই হচ্ছে টিভি দিয়ে চলে। আমরা তো দোকানের সামনে দাঁড়াই না, তাও তো আমরা বেঁচে আছি দুনিয়াতে। এইভাবে সাড়া দিবেন না, আমার কথা কি বুঝেন না নাকি? চুপচাপ বসে এক খেলে চেয়ে থাকতে হবে। ইবাদতের জগতে সবচেয়ে ভিন্ন ধরনের ব্যতিক্রম ইবাদত হলো সালাত। সালাত এমন একটা ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। মানে সালাত কবুল হলে হজ কবুল হবে, সালাত কবুল না হলে হজ বাতিল হবে। সালাত কবুল হলে দান খায়রাত কবুল হবে, সালাত কবুল না হলে দান খায়রাত কবুল হবে না। সালাত কবুল হলে জিকির আজকার তাসবিহ তাহলিল কবুল হবে। যদি সালাত কবুল না হয় তাহলে জিকির আজকার কিছুই হবে না।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মাইস আল বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাহ সালাহ। বিচারের মাঠে মানুষকে প্রথমে জিজ্ঞাসা করা হবে সালাত, নামাজ সম্পর্কে। ফাইন সালাহাত সালাহা লাহু সায়রা আমালিহি, যদি তার সালাত কবুল হয়ে যায় তাহলে সব আমল কবুল হয়ে গেছে। ওয়াইন ফাসাদাত ফাসাদা লাহু সায়রা আমালিহি, আর যদি সালাত না থাকে, সালাত যদি কবুল না হয়, তাহলে সব ইবাদত বাতিল। সালাত অতীব গুরুত্বপূর্ণ ইবাদত। এরপরেও এই কাজে আল্লাহ যত সন্তুষ্ট হন, আল্লাহর কাছে চাইলে প্রার্থনা করলে আল্লাহ তার চেয়ে বেশি সন্তুষ্ট হন। চাওয়া কাজটা তার কাছে অতীব প্রিয়, যেমন প্রশংসা কাজটা তার কাছে অতীব প্রিয়। প্রশংসা করলে খুব খুশি। বলো আলহামদুলিল্লাহ, তো আমি আকাশ জমিনের ফাঁকাটা নেকি দিয়ে পূর্ণ করে দেব। দু এক নেকি দেব না, অনেক দেব। আলহামদুলিল্লাহ বলো না কেন? আফজালুল যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সবচেয়ে উত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। ও আফজালুদ দুআয়ে আলহামদুলিল্লাহ, আর সবচেয়ে উত্তম দোয়া হলো আলহামদুলিল্লাহ। খুব খুশি। বিচারের মাঠে নেকির পাল্লাই সবচেয়ে ভারী নেকি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এতে তিনি খুব খুশি। বলবেন খুব খুশি। সূরা ফাতিহা পড়বেন, তা আগে প্রশংসা করেন, তাহলে খুব খুশি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা বিশ্বজগতের প্রতিপালকের জন্য। প্রশংসা। আর রহমান রাহিম, তিনি হচ্ছেন পরম দাতা দয়ালু, এটাও প্রশংসা। মালিক ইয়াউমিদ্দিন, তিনি হচ্ছেন বিচার দিনের মালিক, ফলাফল দিনের মালিক। ইয়াকা না'বুদু, একমাত্র তোমারই ইবাদত করি। ওয়া ইয়াকা নাস্তাইন, একমাত্র তোমার কাছে সাহায্য চাই। এসব বাক্যে তিনি খুব খুশি। প্রশংসা হলে খুব খুশি। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খায়রুদ দুআয়ে দুআ ইয়াউমে আরাফা, সবচেয়ে উত্তম প্রার্থনা দোয়া হলো আরাফার দিনের দোয়া। খায়রু মা কুলতু আনা নাবিয়্যিনা মিন ক্বাবলি, আর সবচেয়ে উত্তম দোয়া আরাফার মাঝে যেটা আমি বলেছি, সবচেয়ে উত্তম দোয়া যেটা আমার পূর্বে সকল নবী বলেছেন, সেটা হলো উত্তম প্রার্থনা, উত্তম দোয়া। সেটা কি? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সবচেয়ে উত্তম দোয়া আরাফার মাঠের দোয়া। সবচেয়ে উত্তম দোয়া যেটা আমি বলেছি, সবচেয়ে উত্তম দোয়া যেটা আমার পূর্বে সকল নবী বলেছেন, সেইটা কি? সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ওয়াহদাহু লা শারীকা লাহু, তিনি এক, তার কোনো শরীক নাই। লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, প্রশংসা তার, রাজত্ব তার, একচ্ছত্র ক্ষমতা তার। এতে তিনি খুব খুশি। প্রশংসা করা হলো যে একবারে একক বলে ঘোষণা দেওয়া হলো, খুব খুশি। প্রশংসা করলে খুব খুশি। প্রশংসা করলেও খুব খুশি, আর চাইলেও খুব খুশি। তো আজকে আমাদের চাওয়া হবে প্রশংসা সহকারে। তাই তো রুকুতে গিয়ে যখন আপনি বলেন সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি,
তোমার প্রশংসা সহকারে তোমার পবিত্রতা বর্ণনা করছি। আমার একটা কথা শোনো, আমাকে ক্ষমা করে দাও। এই দোয়া বেশি ভালো রুকুতে সিজদায় সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি, এটা মুখস্থ নাই নাকি? তো সবাই যে সাড়া হলো না, দোকানে বসে গেলে ঢং করে না, এই ছেলে ফেজলেমি করো তুমি, দোকানের দিন রাত আড্ডা পিটো কেন দিন রাত? তোমার তো বড় মোবাইল কেন? দিন রাত মোবাইলে তোমার ল্যাংটা মেয়ে নাচে, আর তুমি দেখে চক্ষু ঠান্ডা করো বেটা, কলিজা ঠান্ডা করো, এ দিয়ে জান্নাত কিনতে চাও, সব দোয়া এমনি ভুলে যাবা। ওই ল্যাংটা মেয়ে ওই তোমাকে ধ্বংস করেছে, তোমার বাপকে ধ্বংস করেছে, তোমার মাকে ধ্বংস করেছে, তোমার বংশ ধ্বংস করেছে, তোমার জাতিকে ধ্বংস করেছে। ওই মোবাইল আজ থেকে পেশাব করে দাও, ফেলে দাও, দিয়ে পেশাব করে উঠে যাও। চাঁপাইনবাবগঞ্জে বক্তব্য দিচ্ছিলাম, তো বিবাহতে বরের সাথে মহিলারা যায়, তার নাম ডুলি বিবি, চাঁপাইনবাবগঞ্জ, ওর নাম ডুলি বিবি। তো আমি বললাম যে ডুলি বিবি শব্দটা ভুলে যেতে হবে, কি করে গো? ডুলি বিবি শব্দ আজকে পেশাব করে দাও, দিয়ে আর কোনোদিন এটা তোমরা ব্যবহার করবে না, বর যাবে মহিলা ছাড়া। 20-30 বছর পরে কে যদি বলে যে ডুলি বিবি, তখন আর একজন বলবে ডুলি বিবি তাই কি, এরকম যেন ভুলে যায়। যেমন মারিয়াম বলেছিল, মারিয়াম যখন সন্তান নিয়ে গ্রামে ঢুকলেন, তখন জনগণ বলল, ছি 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 ছি, তোমার বাপ তো ভালো মানুষ ছিল, তোমার মা তো ভালো মানুষ ছিল, তুমি অবৈধ সন্তান নিয়ে বাড়িতে ফিরলে, জেনার সন্তান নিয়ে। তখন মারিয়াম তো বেকায়দায়, তখন মারিয়াম হাত দিয়ে ইশারা করে দিলেন, আমি কথা বলবো না, কোলে যে বাচ্চা আছে সেই কথা বলবে। তখন ঈসা আলাইহিস সালাম বললেন, আমি হচ্ছে আল্লাহর বান্দা, আমি নবী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কামলা মিনার রিজালে কাসীর ওয়ালাম ইয়াকমুল মিন নিসা ইল্লা সালাসা, পৃথিবীতে বহু মানুষ বড় বড় মর্যাদা পেয়েছে, বড় বড় জান্নাত পাবে, মহিলারা তেমন বড় বড় জান্নাত পাবে না, মাত্র 3 জন। এক, বিনতে ইমরান, ইমরানের মেয়ে মারিয়াম। 2, ইমরাত ফিরআউন, ফিরআউনের স্ত্রী আসিয়া। 3, ফজল আয়েশা আলা সাইরিন নিসায়ে কাফজলি সারিদে আলা সাইরিত তমে। আয়েশার সম্মান পৃথিবীতে সকল মহিলার উপরে, সারিদ খাদ্য যেমন সকল খাদ্যের উপরে, সারিদ খাদ্য যেমন পৃথিবীতে সবচেয়ে দামি, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পৃথিবীতে সবচেয়ে দামি। তো 3 জনের মধ্যে একজন মারিয়াম চলে আসলেন, যে মারিয়ামকে গ্রামবাসী বলছে, ছি 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 ছি, তুমি এত খারাপ, তুমি অবৈধ সন্তান নিয়ে গ্রামে ঢুকলে, তোমার মা তো কত ভালো মানুষ ছিল, তোমার মা বাপ তো কত ভালো মানুষ ছিল। তখন মারিয়াম বলছে, কুনতু নাসিয়া মানসিয়া, আমি জাতির সামনে সন্তান কি করে দেখাবো, আমি এমন হয়ে যেতে চাই পৃথিবীর কেউ যেন আমাকে না জানে যে আমি মারিয়াম, এইভাবে ভুলে যেতে চাই। মারিয়াম তার গতিতে কথা বললেন, কিন্তু আল্লাহ মারিয়ামের মর্যাদা কত বেশি করেছেন তা মানুষ জানে না। মারিয়ামের খালু জাকারিয়া তার ঘরে যখন ঢুকলেন, দেখলেন অসময়ে ফল দেখা যাচ্ছে। শীতের দিনে রাজশাহীর ফজলি আম, কি ব্যাপার মারিয়াম, তোমার ঘরে শীতের দিনে অসময়ের ফজলি আম কেন? ওখানে কিন্তু ফজলি আম ছিল না, আপনি ফের উল্টা বুঝিয়েন না। অসময়ের ফল থাকতেও পারে। তখন উনি বলছেন, হাযা মিন ইনদিল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে। তার মানে মারিয়ামকে আল্লাহ সরাসরি নিজের থেকে খেতে দেন। তাহলে মারিয়াম কত দামি মানুষ। আল্লাহ মারিয়ামকে বলছেন, চিন্তা করছো কেন, হুজিয়া লাইকে তুসাবাদা লাইকে রতাবান জানিয়ে, খেজুর গাছে একটু এভাবে আঘাত করতে থাকো, টপ 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 করে তাজা খেজুর তোমার সামনে পড়বে। কত যে তার মর্যাদা আল্লাহ বেশি করে দিয়েছেন। যদিও খাদিজার সম্মান 3 জনের চেয়ে বেশি মনে হয়, এই হাদিসে আসেনি। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সম্মান এই 3 জনের চেয়ে বেশি মনে হয়, যদিচ অত্র হাদিসে আসেনি। কেন? আল্লাহ নবী বলছেন যে, আয়েশা শোনো শোনো, আয়েশা তোমাকে জিবরাইল সালাম দিল। তখন আয়েশা বলছেন, আলাইকা আলাইহিস সালাম, আপনার উপরেও সালাম, জিবরাইলের উপরেও সালাম। আপনি তো জিবরাইলকে দেখতে পান, আমি তো দেখতে পাই না,
তখন এক বিছানে তিনজন, আল্লাহর নবী, জিবরাইল, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, এক বিছানে এক লেপের নিচে তিনজন। কে কে? জিবরাইল আলাইহিস সালাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা। এক খাটে এক বিছানে তিনজন, কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা দেখতে পান না। তাহলে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা অনেক দামি মানুষ, জিবরাইল এসে সালাম দেন। এবার দেখেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীর কাছে এসে বলছেন, আল্লাহর নবী, ওই যে ওই যে ওই যে ওই যে দেখেন খাদিজা আপনার কাছে আসছে, ওই যে তার হাতে একটা বাটি আছে তরকারির, আপনার জন্য তরকারি নিয়ে আসছে। শোনেন, যখন খাদিজা আপনার কাছে আসবে তখন আপনি বলবেন, খাদিজা আল্লাহ তোমাকে সালাম দিয়েছেন, জিবরাইল তোমাকে সালাম দিয়েছেন, তোমার জন্য জান্নাতে একটা ঘর বানানো হয়েছে হীরা মুক্তা মাণিক্য দিয়ে, যেখানে কোনো হইচই নেই। এবার কত বেশি হয়ে গেছে জানেন? সালাম জিবরাইল দিলেন, তো জিবরাইল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সালাম দিয়েছিলেন। তখন জিবরাইল বলেননি যে আয়েশাকে বলে দেন যে আয়েশা তোমার জন্য একটা হীরা মুক্তা মাণিক্য দিয়ে জান্নাতে ঘর বানানো হয়েছে, যেখানে কোনো হইচই নেই। এই কথা জিবরাইল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে বলেননি। তবে খাদিজার ব্যাপারে বললেন যে আপনি খাদিজাকে সালাম দেন আর বলেন যে খাদিজা তোমার জন্য জান্নাতে একটা ঘর বানানো হয়েছে হীরা মুক্তা মাণিক্য দিয়ে, যেখানে কোনো হইচই নেই। এক। দুই, খাদিজাকে বলেন যে আল্লাহ আপনাকে সালাম দিয়েছে। তখন আল্লাহ রাসূল বলেননি আয়েশাকে যে আয়েশা আল্লাহ তোমাকে সালাম দিয়েছে। আয়েশার সময়তে আল্লাহর পক্ষ থেকেও সালাম নেই, আর আয়েশার সময়তে জান্নাতে ঘর বানানোরও কথা নেই। এখন বুঝতে পারলেন কি না আমি যে কি বুঝলাম? মনে হচ্ছে, বোঝা যাচ্ছে যে পৃথিবীর সব মহিলার চেয়ে খাদিজার মান ভিন্ন হতে পারে, হবে বলে হাদিসের পরিভাষা। এদেশে একটা বই পাওয়া যায়, বইয়ের নাম আদর্শ নারী। মনে করিয়েন না যে আদর্শ নারী না কিনে আব্দুর রাজ্জাক সাহেবকে ঠকিয়ে দিয়েছি, এটা মনে করিয়েন না। এটা মনে করবেন যে বইটা না কিনে আমি ঠকে গেছি, এটা মনে করিয়েন না। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই। মনে বড় স্বাদ, এদেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়ব ইনশাআল্লাহ। সেটাই জামিয়া সালাফিয়া, যেখানে ছেলে মেয়ে বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে। মুখে কলমে মিডিয়াই, মুখ দিন রাত বলছি, কলম এসব বই পুস্তক, মিডিয়া যেসব মিডিয়া দেখছেন আমাদের সাথে আছে। সারা পৃথিবীর পুরুষ নারী অনলাইনে যারা আমাদের সাথে এই মুহূর্তে আছেন, সমস্ত দিনী ভাই বোনকে বলছি, দিনী ভাই বোন, আমার একটা দাবির কথা মনে রাখবেন। আমার মনে বড় স্বাদ, এদেশের মাটিতে আমি উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়ব ইনশাআল্লাহ। সেটাই জামিয়া সালাফিয়া। আমি তার জন্য অর্থের দাবি জানাইনি, তার জন্য দাবি জানিয়েছি দোয়া করতে হবে, আল্লাহ তুমি জামিয়া সালাফিয়াকে কবুল করো। অর্থের কথা বললে তখন একটু হতাশা হতাশা ভাব লাগবে। মাসে 26 লক্ষ টাকা বেতন লাগে, তাহলে তো আল্লাহ সামাদ এত টাকা, আমিও চিন্তা করি এটা হয় কি করে, আল্লাহ দেন। তো ওই চিন্তা করে হবে না, আগে দোয়া করি, তারপর দেখা যাক কি হয়। আর বাড়ি ঘর তো নির্মাণ আছে, আপনি হয়তো জাননি, আপনার বাড়ির পাশ থেকে আমি আসলাম, এই যে ডাঙ্গিপাড়া এখানে আছে, কত দূর হইতে পারে এখানে অনুমান? গেছেন কোনোদিন? সম্মেলনও জাননি। আপনি আমাকে কি দেখাতে চান? আব্দুর রাজ্জাক সাহেব আদর্শ নারী বই না কিনে আপনাকে ঠকিয়ে দিয়েছি। আব্দুর রাজ্জাক সাহেব জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া সম্মেলনে না গিয়ে আপনাকে ঠকিয়ে দিয়েছি। জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাওয়ার রাজশাহী প্রায় 25 বিঘা জমির উপর অবস্থান করে, মেয়েদের অংশ ছাড়াই
একটা মসজিদ 2 তলা কমপ্লিট হয়ে গেছে 90% জমির উপরে, যার একতলাতে 3000 মানুষ সালাত আদায় করতে পারে। কই আপনার সাদ তো আমি বুঝলাম না। দান পরে, আমি দানের কথা বলেছি, আপনার টাকা না হলে জামিয়া সালাফে গড়বে ইনশাল্লাহ। তাকে ঠেকানোর ক্ষমতা মানুষের হাতে নেই। তবে আমি এই কথা বলি যে আপনার দান ছাড়া জামিয়া সালাফে হয়ে যাক, এটা আমি চাই না। কেন? পতিতালয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করে জান্নাত পেতে পারে, তাহলে জামিয়া সালাফে 10টা টাকা দান করলে আমি জান্নাত পাবো ইনশাআল্লাহ। কেন? জামিয়া সালাফে এমন একটা প্রতিষ্ঠান যেখানে কোনো শিরক হয় না, যেখানে কোনো বেদাত হয় না, যেখানে কোনো দলীয় দাপট থাকে না। কেউ কোনো দল সংগঠন করতে পাবে না, ছাত্র হোক শিক্ষক হোক, সব একবারে দল সংগঠন মুক্ত থাকতে হবে। কেউ কারো বিরুদ্ধে কথা বলতে পাবে না, বিরুদ্ধে কথা বলার কোনো সুযোগ নেই, মন্তব্যের কোনো সুযোগ নেই, মন্তব্য চলে না। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম আরো এখানে একটা বাক্য থেকে গেল। জামিয়া সালাফে রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকার জন্য একটা জায়গা বরাদ্দ করা হয়েছে মসজিদের জন্য 200 শতক। মসজিদের জমি কতখানি? 200 শতক জমি রেডি, অস্থায়ী মসজিদ রেডি। স্থায়ী মসজিদের কাজ শুরু হচ্ছে, যার একতলাতে 10,000 মানুষ একসাথে সালাত আদায় করতে পারবে। প্রায় 50 বিঘা জমির উপরে এই প্রতিষ্ঠান, প্রায় 50 বিঘা। মাঝে মধ্যে দেখতে যাওয়ার সাদ করবে না। আমি তো ঘন ঘনই যাই, প্রতি বৃহস্পতিবার শুক্রবারে যাই। আপনি কেন যান না? যাবেন এক একবার। আমি কেন যাই? আমার ঠেকা বাঁধেছে? আমার ঠেকা বাঁধেনি। আমি আপনার জন্য যাই। সম্মানিত দিনী ভাই বোন, বিশেষ প্রার্থনা। মহান আল্লাহ বলেন, উদুনি আস্তাজিব লাকুম, পৃথিবীর মানুষ তোমরা প্রার্থনা করো, আমি তোমাদের প্রার্থনা কবুল করব। পৃথিবীর মানুষ তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। মহান আল্লাহ বলেন, উদু রাব্বাকুম তাজাররুআ খুফিয়া, পৃথিবীর মানুষ তোমরা তোমাদের প্রতিপালকের কাছে প্রার্থনা করো অতীব গোপনে, অতীব বিনয়ে। অতীব গোপনে, অতীব বিনয়ে, চুপে চুপে ডাকো, প্রার্থনা করো। মহান আল্লাহ বলেন, ওয়াযকুর রাব্বাকা ফি নাফসিকা তাজাররুআ খীফা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আপনার প্রতিপালককে ডাকেন অতীব বিনয়ে, ভয় ভীতি নিয়ে। অতীব বিনয়ে, ভয় ভীতি নিয়ে। ওয়াদুনাল জাহর মিনাল কওলি বিল গুদুবি ওয়াল আসাল, নীরবে ডাকুন, সরবে নয়। চুপে চুপে ডাকুন, শব্দ করে নয়। নীরবে প্রার্থনা করুন, সরবে নয়। সকালে বলুন, বিকালে বলুন। সকালে ডাকুন, বিকালে ডাকুন। সকালে বিকালে প্রার্থনা করুন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ লান লাইশাদ্দাদ দ্বীন আহাদুকুম ইল্লা গালাবা আলাইহি, কেউ যেন দিনকে নিজের উপরে কঠিন করে না নেয়। একদিনই অনেক কিছু করবে, তারপরের দিন কিছুই করতে পারবে না, এমন যেন না করে। শোনো, সাদ্দেদু, মধ্যম পন্থায় আল্লাহকে ডাকো। অকারেবু, পরিমিত করে, পরিমাণ মতো ডাকো। অস্তাইনু, আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো। বিল গুদবি ওয়াল আসাল, সকালে সন্ধ্যায়। ও শাইইম মিনাদ দুলজা, রাতের অন্ধকারে। অত্র বুখারী মুসলিমের হাদিসে এবার 3 বার হয়ে গেল 24 ঘন্টায়। 1 সকালে, 2 বিকালে, 3 রাতের অন্ধকারে।
অবিল আসারে হুম ইস্তাগফিরুন। পৃথিবীতে লক্ষ কোটি মানুষ যারা চলে গেছে আজও আছে, তারা রাতের শেষ অংশে ক্ষমা প্রার্থনা করে। আল্লাহ, রাতের শেষ অংশে সাহারির সময় তোমার কাছে ভিক্ষা চাচ্ছি, ক্ষমা, তুমি ক্ষমা ভিক্ষা দাও। অত্র আয়াতে প্রমাণ হয় লক্ষ কোটি পুরুষ নারী শেষ রাতে প্রার্থনা করে। অত্র বুখারী মুসলিমের হাদিসে প্রমাণ হয় সকালে ডাকো, বিকালে ডাকো, রাতের অন্ধকারে ডাকো। শেষ রাতে ডাকো, রাতের অন্ধকারে ডাকো। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ফিল লাইলি লাসা, নিশ্চয় রাতে একটা সময় রয়েছে, লা ইয়াফিকুহ রাজুলুল মুসলিম, যে কোনো পুরুষ যে কোনো নারী, যে কোনো পুরুষ যে কোনো নারী ওই সময়ে ইয়াসালুল্লাহ খায়রান মিন আমরিদ দুনিয়া ওয়াল আখিরা, ইহকালের কল্যাণ চায়, একটা গাড়ি বাড়ি চাই, জমি জায়গা চাই, টাকা পয়সা চাই, শত্রুমুক্ত চাই, ছেলেকে বড় হওয়া চাই। ওই সময়ে পুরুষ নারী যা চায় ইহকাল ও পরকালে, ইল্লা তাহু, আল্লাহ সেটা দেনি, দিবেনি। যাও দিলাম। একাধিক হাদিসের ভাই আল্লাহ তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান নামা তাহিরান, কেউ যদি ওযু করে ঘুমায়, আতাররা মিনাল লাইলে, তারপর শেষ রাতে উঠে, একটার পরে, দুইটার পরে, তিনটার পরে শেষ রাতে উঠে, ফায়াসালুল্লাহ খায়রান, এরপর আল্লাহর কাছে কল্যাণ চাই, ফাতাহু ইয়াহু, তখন আল্লাহ বলেন নেও, যাও নেও। আগের হাদিসের আর এই হাদিসের মধ্যে একটু তফাৎ হলো। আগের হাদিসে কিন্তু ওযু করে ঘুমানোর কথা ছিল না। চাওয়া মাত্র পাওয়া যাবে, হাদিসের ভাব অনুযায়ী বোঝা যাচ্ছে যে চাওয়া মাত্র পাওয়া যাবে, এর জন্য ওযু করে ঘুমাতে হবে। বোঝা যায় কথা? মহিলারা আছে না আজকে? ওরা আসেনি না? ঢং ঢং করে এসেছে আর ঢং ঢং করে গেছে গল্প করতে করতে। বুবু গল্প করতে করতে এসেছে আর গল্প করতে করতে গেছে, ফ্যাশন বোরকা পরে এসেছে। আপনার লজ্জাবোধ হয় না? আপনাকে আমি অনেক ভালোবাসি, আপনি আমার দিনী বোন। আপনি আব্দুর রাজ্জাক সাহেবকে ভালোবাসেন, তাই আপনি বক্তব্য শুনতে এসেছেন, কিন্তু আপনি এইভাবে আসলেন কেন? আর এইভাবে চলে গেলেন কেন? দেবর ভাসুরের সাথে ভ্যানে চড়ে চাপাচাপি হয়ে আসলেন কেন? দেবরের মোটর সাইকেলে আসলেন কেন? ঢং ঢং করে গল্প করতে করতে আসলেন কেন? ঢং ঢং করে গল্প করতে করতে যাবেন কেন? এই কোন স্বভাব? এগুলো কোন অভ্যাস? এসব নোংরা স্বভাব কেন? ফ্যাশন বোরকা পরে আছেন কেন? এই মেয়ে, এই বোরকা পরে তুমি কি বুঝাতে চাচ্ছ? বোরকা পরে ঢিলা ঢালা, 2 দিন বাঁচতে এসেছো, ঢং করতে এসেছো? কালকে ছিল 20 বছর বয়স, আজ হয়েছে 40, দেখতে দেখতে আসি তারও নেই, দেখতে দেখতে নেই। এসব দুনিয়ার 5 পয়সা দাম দিতে হবে না। ফেরাউন ডুবে গেছে ক্ষমতা দেখিয়ে, কেউ ক্ষমতাও দেখাবেন না, আর আপনি রূপ চেহারা দেখাবেন না। রূপ চেহারা দেখিয়ে জাতির ক্ষতি করে, হাজারো লাখো কোটি মানুষকে পাপী করে আপনি কিভাবে জান্নাতের কামনা করেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। 1, মদমেনুল খামর, যারা নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খায়, পান করে, তারা জান্নাতে যাবে না। আজ থেকে 4 ঘাট থানায় আর কোনো দোকানে বিড়ি, তামাক, জর্দা বিক্রি হবে না। মালিককে ফেরত দিতে হবে। বিড়ি, তামাক, জর্দা, সিগারেট খেয়ে, বিক্রি করে অযথা হারাম পয়সা ইনকাম করে বাঁচার কোনো প্রয়োজন নেই। এই বেচে কোনো লাভ নেই, ভুল হিসাব।
আমি যা বলছি আপনার কল্যাণের জন্য বলছি, আমার কথা ফেরত নেওয়ার কোনো সুযোগ নেই। তবে আমি মানুষ, জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। জাতির শিক্ষা প্রতিষ্ঠান করতে পারি না মানে, উত্তরবঙ্গের সবচেয়ে বড় প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া, 25 বিঘা জমির উপরে 2000 ছাত্র, প্রায় সবাই আবাসী, 950 মেয়ে সবাই আবাসী, প্রায় সবাই। ওটা তো আমার গতি, তাই বলছি। 4000 ছেলে মেয়ে পড়াশোনা করে। জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাওয়া রাজশাহী, জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা, জামিয়া সালাফিয়া 6 মাইল বাবুগঞ্জ বরিশাল, জামিয়া সালাফিয়া তেঘরা বিরল দিনাজপুর, এসব প্রতিষ্ঠান চলছে, চলমান। আরো সময়ের গতিতে আল্লাহ ভালো জানেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। 1 শ্রেণীর মানুষ যারা বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খায়, পান করে। আত্মার বিরুদ্ধে লড়তে হবে, এটাই সবচেয়ে বড় জিহাদ। যুদ্ধের মাঠে প্রতিপক্ষকে পরাজয় করে হত্যা করে মেরে ফেলেছি। আমি বড় মুজাহিদ নই, তবে আমি মুজাহিদ। আমি সবচেয়ে বড় মুজাহিদ নই, তবে আমি মুজাহিদ, জেহাদকারী। জেহাদকারী সবচেয়ে বড় মুজাহিদ হচ্ছে ওই মাইজাহিদ আফজালুল মুজাহিদ মাইহিদ নাফসাহু, ওই সবচেয়ে বড় মুজাহিদ যে আত্মার বিরুদ্ধে জেহাদ করতে পারে। আব্দুর রাজ্জাক সাহেব বললেন, বড় মোবাইলে পেশাব করে দাও, কিন্তু চিন্তা ভাবনা করে বললাম আর কোনোদিন এই মোবাইলে ল্যাংটা মেয়ে দেখবো না, আর আমি কারোর সাথে গল্প করব না। খুব পরিকল্পনা গেলাম। রাত্রে যখন শুইতে যাচ্ছি, ঘরে কেউ নেই, কাল লাইটটা অফ করে দিয়ে শুইতে গেছি, আবার হাত খান ধীরে চলে গেল। এর নাম শয়তান। এখন নিজেকে টিকে রাখেন দেখি, এরই নাম জিহাদ। আজ থেকে আর সিগারেট মুখে দিব না, দেখি পারা যায় কিনা, এরই নাম জিহাদ। এরই নাম মনের বিরুদ্ধে চলা। মন বড় শয়তান। আল্লাহ বলছেন, ইন্না নাফসা মারদবি শুয়ে, নিশ্চয় মন, আত্মা মানুষকে পাপের আদেশ করে। মন বড় খারাপ। আকল, বিবেক আপনার পক্ষে, আর মন আপনার বিপক্ষে। বিষয়টি অতীব জটিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হজবাতিন নার বিশাহওয়াত হজবাতিল জান্নাত বিল মাকারে। মনের ইচ্ছা দ্বারা, প্রবৃত্তি দ্বারা জাহান্নাম ঘেরা আছে। ত্যাগ, তিতিক্ষা, নিয়ম নীতি, কষ্ট, ক্লেশ দ্বারা জান্নাত ঘেরা আছে। জান্নাত পাওয়া টপ ব্যাপার, জাহান্নাম পাওয়া সহজ। মন মতো চললেই জাহান্নাম পাওয়া যায়, প্রবৃত্তি অনুযায়ী চললেই জাহান্নাম পাওয়া যায়। প্রবৃত্তি অনুযায়ী চলে কে? দাড়ি চাঁচে যে, দাড়ি চেঁচে বেটি ছেলা সাজতে চায়। দাড়ি নাই কার? মহিলা মানুষের। আপনি দাড়ি থাকবে পুরুষ, আপনি এটা বুঝাবে পুরুষ। দাড়ি থাকলে পুরুষত্ব ক্ষমতা বেড়ে যায়, স্ত্রী খুশি হয়। শুনুন, দোকানে বসে আড্ডা পিটে যে মন মতো চলে সে, মন মতো চলে যে জাহান্নামে যাবে সে। দোকানে বসে বাড়িতে ল্যাংটা মেয়ে দেখে যে, মন মতো চলে সে, মন মতো চলে যে জাহান্নামে যাবে সে। সুদ ঘুষ খায় যে, মন মতো চলে সে, মন মতো চলে যে জাহান্নামে যাবে সে। টাকনোর নিচে প্যান্ট পরে যে, মন মতো চলে সে, মন মতো চলে যে জাহান্নামে যাবে সে। নগ্ন পোশাক পরে যেসব মহিলারা, মন মতো চলে তারা, মন মতো চলে যারা জাহান্নামে যাবে তারা। ফ্যাশন বোরকা পরে ঢং দেখিয়ে চলে যারা, মন মতো চলে তারা, মন মতো চলে যারা জাহান্নামে যাবে তারা। শুনুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হজবতের নার বিশাহওয়াত, মনের ইচ্ছে দ্বারা জাহান্নাম ঘেরা আছে। মন মতো চলাই বিনিময় হলো জাহান্নাম। মনের বিরোধিতা করতে পারে যে, সেই হলো সবচেয়ে বড় মুজাহিদ। মনের বিরোধিতা করতে পারে যে, সেই হলো সবচেয়ে বড় মুজাহিদ। আজ থেকে আর আমি বিড়ি সিগারেট পান করব না, খাবো না,
কেন? আমি পশু প্রাণী নই, আমি কথা বুঝি। বুঝেও বুঝে না, ওরা অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না, ওরা চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না, ওরা কান আছে শোনে না। উলাইকা কাল আনআম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগালের মতো, বালহুম আযাল, বরং তার চেয়ে খারাপ। বুঝেও বুঝা না যে সে তো পশু প্রাণীর মতো, গরু ছাগলের মতো। বুঝলাম যে বিড়ি সিগারেট জর্দা আর খাবো না, এরপরে একটু পরে আবার খাচ্ছি, তাহলে বুঝেও বুঝিনি আমি কি তাহলে গরু ছাগল? গরু ছাগল বুঝে না। কতদিন আপনাকে আমি এ কথা বললাম, আমার নিজের কথা বলছি। আমার আব্বা কৃষক মানুষ, জমি চাষ করার পরে গরু ছেড়ে দিলে আমরা মাঠে গরু নিয়ে চড়াতাম। যখন গরু ধানের ক্ষেতের দিকে যেত তখন বলতাম থেমে গেছে, একটু পরে আবার যাচ্ছে। তার মানে বুঝেও বুঝেনি, তাই তো গরু। ও তো বুঝলো, কিন্তু আসলে এইভাবে বুঝেনি যে যেতে হবে না। বুঝে থেমেছিল, একটু পরে আবার যেতে লাগলো, এই জন্য গরু। আমি তো বুঝলাম যে বিড়ি সিগারেট এগুলো খাওয়া হবে না, তারপরে আবার খাচ্ছি কেন? তাহলে কি আমি পশু প্রাণীর মতো? হ্যাঁ, পশু প্রাণীর মতো, তবে পশু প্রাণী নন। কেন? পশু প্রাণী কোনো দিনই বুঝবে না, আর আপনি ইচ্ছা করলে বুঝতে পারবেন। এই জন্য আল্লাহ আপনাকে কুকুর সিরিয়াল বলেননি, বলেছেন কুকুর সিরিয়ালের মতো। বুঝেও বুঝে না, ওরা অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না, ওরা চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না, ওরা কান আছে শোনে না। উলাইকা কাল আনআম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর সিরিয়ালের মতো, বালহুম আযাল, বরং তার চেয়ে খারাপ। সম্মানিত দিনী ভাই বোন, 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। 2, ওর রাজরাতু মিনান নিসায়ে, উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনাকে বলছি, পুরুষের বেশধারী নারী জান্নাতে যাবে না। যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে, তারা জান্নাতে যাবে না। 3, ওর দায়ুস আল্লাযী ইউকিরু ফাইলাল খাবাসা, যে তার বাড়িতে বেহায়াইর সুযোগ দিয়েছে সে দায়ুস, জান্নাতে যাবে না। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। 1, যারা নেশাদার দ্রব্য খায় পান করে। 2, যারা পুরুষের বেশধারী নারী। 3, যারা দায়ুস, চিল্লে দিতে চলে গেছে 3 মাসের মেয়ে, ঠিকই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ঘুরে বেড়ায়, এ নাকি পরহেজগার মানুষ, তাহাজ্জুদ পড়ে। তাহাজ্জুদ তুলে রাখতে হবে। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, এই মেয়ে কথা বলছো কেন? তোমাকে তো বলছি, চুপ থাকো। কি ঢং পেয়েছ? কতবার বলেছি যে আপনার উপর দিয়ে যদি আর একটা মহিলা গায়ের উপর দিয়ে চড়ে চলে যেত, আপনি মুখ খুলবেন না, মুখখান বন্ধ করে রাখেন। আপনি গল্প করছেন কেন? এটা আপনার লজ্জাবোধ হয় না, শরমবোধ হয় না? মুখ বন্ধ করে রাখেন। আপনি জানেন যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এসেছে, হয় আমাকে মুখ বন্ধ করে থাকতে হবে, নাহলে কেটে পড়তে হবে। যতই সমস্যা ঘটুক, কেউ যদি গায়ের উপরে পা দিয়ে চলে যায়, তবু আপনি মুখ খুলবেন না। কিছুক্ষণের জন্য আপনাকে আমি মুখ বন্ধ করতে রেখেছি, বলেছি, অনুরোধ করেছি, আপনি কথা মূল্যায়ন করার চেষ্টা করুন। আপনার জন্য আমি এসেছি, আপনার কিছু না কিছু আমি উপকার করবই করবো ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর মানুষ সিনফান মিন আহলিন নার লা মারাহুমা, 2 শ্রেণীর মানুষ, ওরা জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। পৃথিবীর মানুষ মনে রেখো, 2 শ্রেণীর মানুষ আছে, ওরা জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। 2 শ্রেণীর মানুষ আছে, ওরা জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। 1, কওমুন মাহুম সিয়াতুন কাদরাবিল বাকারে, 1 শ্রেণীর মানুষ, তাদের হাতে থাকবে লাঠি গাভীর লেজের মতো, একদিক মোটা একদিক চিকন, এদরবে নাস, তা দিয়ে তারা মানুষকে মারবে, এরা জাহান্নামে যাবে। প্রশাসনের মানুষের হাতে এমন লাঠি থাকে, যারা কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ে দাঙ্গাবাজি করে তাদের হাতে এমন লাঠি থাকে, যারা দলীয় দাপট দেখায় তাদের হাতে সময়ে সময়ে এমন লাঠি দেখা যায়। যাদের হাতে এমন লাঠি থাকে তারা জাহান্নামে যাবে। যা দিয়ে তারা মানুষকে মারে, গাভীর লেজের মতো লাঠি থাকে, একদিক চিকন একদিক মোটা, এরা জাহান্নামে যাবে। দলীয় দাপট দেখিয়ে, ক্ষমতা দেখিয়ে চলে যারা, মন মতো চলে তারা, মন মতো চলে যারা, জাহান্নামে যাবে তারা। 1 মিনিটের জন্য ক্ষমতা দেখাবেন না, দাম্ভিকতা দেখাবেন না, স্বেচ্ছাচারী স্বৈরাচারী হিসাবে চলার চেষ্টা করবেন না। ফেরাউন ডুবে গেছে আপনার দলীয় দাপটে। হাজারো মানুষ আজকে রাজশাহী জেলে আছে,
20 বছর থেকেও নিজেও জানে না আমি কেন জেলে, জজ জানে না ঘটনা কি, উকিল জানে না ঘটনা কি। আপনি সাজিয়েছেন মামলা, শুধু আপনি জানেন। আপনি সাক্ষী এভাবে সাজিয়েছেন, সাক্ষী বলছে আমি 2 চোখে মারতে দেখেছি, অথচ যাকে 1 নাম্বার আসামি বানানো হয়েছে সে তখন রংপুরে ছিল। কিভাবে সাক্ষী বলছে যে আমি 2 চোখে দেখেছি? আপনার দাপট কত! দলীয় দাপটে এই ক্ষমতায় মামলা চালু হয়ে গেল, আজীবন জেলে হয়ে গেল, জেল হয়ে গেল। সে ইচ্ছা মতো স্ত্রীর মাথায় একটু হাত দিতে পারে না, ছেলের মাথায় একটু হাত দিতে পারে না, ছেলের গায়ে একটু হাত বোলাতে পারে না। নিজের ছেলে, নিজের মেয়ে, নিজের স্ত্রী, দিন দিন বছর বছর পার হয়ে যায়। আপনি অত স্বাভাবিক ভেবেছেন আপনি এমনিতে জান্নাতে চলে যাবেন? জান্নাত পড়ে আছে, অসম্ভব হতে পারে না। এই নোংরা, এই স্বৈরাচারী, এই স্বেচ্ছাচারী, এই বদমাইশি, এই শয়তানি, এই অভদ্র, খারাপ, জঘন্য, নেককার নীতি বাদ দিতে হবে। মাটির মানুষ এভাবে থেকে যেতে হবে। কয়দিন আর বাঁচবো? এই তো গেলাম। কিসের ক্ষমতা আপনার? আপনার বাপ হলো মাটির তৈরি, আর আপনি হলেন শুক্রকীট, বীর্য, এই খারাপ জিনিস দ্বারা তৈরি করা হয়েছে আপনাকে। আল্লাহ দিন রাত বলছে যে আমি তোমাকে একেবারে খারাপ জিনিস, দুর্গন্ধময় জিনিস থেকে তোমাকে বানিয়েছি, আর তোমার বাপকে মাটি দিয়ে বানাচ্ছি। দিন কতবার যে আল্লাহ বলেছেন কোরআন মাজিদে, কিসের ক্ষমতা তোমার? তোমার বাপকে বানিয়েছি মাটি দিয়ে, আর তোমাকে বানিয়েছি খারাপ কিছু দিয়ে, পচা পানি দিয়ে তোমাকে বানিয়েছি যার গন্ধ আছে। তোমার কিসের দাম? তোমার কিসের ক্ষমতা? তুমি অত দাপট দেখাও কেন? তোমার কেন দলীয় দাপট? তোমার কেন দলীয় ক্ষমতা? তোমার কেন অর্থের ক্ষমতা? তোমার কেন বিদ্যের ক্ষমতা? তোমার কি আছে? তোমার বাপকে আমি মাটি দিয়ে বানিয়েছি, আর তোমাকে আমি শুক্রকীট, খারাপ কিছু দিয়ে বানিয়েছি। তোমার কোনো ক্ষমতাই নেই। তুমি একেবারে মাটির মানুষ হয়ে থাকবা, 2 দিন বাঁচবা, একবারে নিঃস্ব হয়ে থাকবা, কারোর সাথে হইচই নেই, কিচ্ছু নাই, একেবারে মাটির মানুষ। ভাইটা যে হয়ে গেল, আল্লাহ ভরসা। ভাই যে আপনার ছেলে মেয়েকে এভাবে মেরে দিল, আল্লাহ ভরসা, বিচার উপরে হবে। আপনি তো দেখছেন যে বয়স আপনার সেদিন ছিল 40, আজকে হয়ে গেছে 60। তা আপনি কি করতে চাচ্ছেন এইভাবে? দলীয় দাপট দেখিয়ে, ক্ষমতা দেখে চলে, যে মন মতো চলে, সে মন মতো চললেই জাহান্নাম হবে। 2 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। 1 শ্রেণীর মানুষ যাদের হাতে থাকবে লাঠি। 2, উপস্থিত বৈঠকের মুসলিম বোন শুনেন, আপনাকে বলছি, এইদিকে শুনেন, আপনাকে বলছি। 2, নিশাউন মহিলা, কাশে এতন, কাপড় পরে থাকে, আর এতন উলঙ্গ, মমিলাতুন, পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে, মায়লাতুন, তারা নিজেরা আকৃষ্ট হয়, লাইট খোলান জান্নাত, এরা জান্নাতে যাবে না। জান্নাতে তো যাবে না, যাবেই না। ওলা ইয়াজিদনা রিহাহা, জান্নাতের গন্ধ পাবে না। ফাইনা রিহাহা লা তুজাদু মিন মাসরিতি কাদা ওয়া কাদা, যে জান্নাতের গন্ধ পাওয়া যায় 1 বছরের দূরত্ব পথ থেকে, এটা জান্নাত। এখানে একটা দ্রুতগামী ঘোড়া এখান থেকে দৌড়াতে আরম্ভ করলো, 1 বছর দৌড়িয়ে যত পথ যাবে, সেই পথের মাথায় যদি আপনি দাঁড়ান, তাহলে জান্নাতের গন্ধ পাবেন। এই মহিলারা জান্নাতের গন্ধও পাবে না। আপনাকে বাজার যাওয়া লাগে কেন? আপনি কি করে রাজশাহী শহরে কাপড় কিনতে চলে গেলেন? আপনার স্বামী মরে গেছে, ছেলে কি মারা গেছে, দেবর নেই, ভাসুর নেই, বাপ নেই, চাচা নেই, বেটা নেই, আত্মীয় স্বজন নেই, কোন শরমে আপনি বাজার যান? আপনার একটু লজ্জা হয় না কেন? আস্কারা মাস্কারা লাগিয়ে পুরুষের ধাক্কা খান, আর সারাদিন বাজারে বাজারে ঘুরেন। কই, আমরা তো একদিনও যাই না, তো আছি তো পৃথিবীতে বেঁচে, কোনো দিন নয়। না খেয়ে কি মরে গেছি? বেঁচে আছি তো। কোনো দিন জীবনে চায়ের স্টলে বসিনি, দোকানদার শুধু নাম জানে, চেহারা দেখেছি কি না কে জানি, তা আছি তো বেঁচে। 97 সাল থেকে নদাপাড়াতে আছি। চায়ের স্টলের লোককে গিয়ে বলেন তো দেখি, কেন আপনার এই অভ্যাস? কেন আপনাকে ওখানে বসে থাকা লাগে? আপনাকে আমি বলিনি? মানুষের জীবনে জরুরি 3টা কাজ মনে রাখবেন। মানুষের জীবনে জরুরি 3টা কাজ। 1, 5 ওয়াক্ত সালাত, নামাজ। পৃথিবীতে এর চেয়ে জরুরি কাজ মানুষের জীবনে নেই। 2, হালাল রুজি। 3, কোরআন তেলাওয়াত। 4, 2 জন যেখানে বসে আছে সেখানে না বসা।
এটা সবচেয়ে জরুরি কাজ এই চারটে। দুইজন যেখানে বসে আছে সেখানে যাবেন না। কেন? দুইজনের মধ্যে গল্প হয়তো এমন চলছে যে ওই লোকটা খারাপ, তখন আপনি গিয়ে বলছেন ঠিকই বলেছিস, আসলেই খারাপ। এখন জান্নাত যান দেখি, যা নেকি করেছেন, হজ টজ দান খায়রাত সব গেছে, ও তো আর সামলাতে পারবেন না, ও তো আর একজনের বদনাম। যা করেছেন সব বিচারের মাঠে নেকিটা ওকে দিয়ে জাহান্নামে যেতে হবে। ওটা মানুষের মান সম্মানের হানি হয়েছে। ফেসবুকে লিখে দিতে পারলেই হয়। এই চ্যাংড়া পেলে যেগুলো দুই একটা কথা লেখা, আমি তো কোনোদিন দেখিও না, আমি বসেও না, বুঝিও না। আমার মোবাইল রিং হলে আমি অন করতে পারি, আমি তো আপনার নাম্বারটাও সেভ করতে পারি না। কেউ যখন একটু কিছু বলে তখন আমি বুঝতে পারি যে কে কি বলছে। তাছাড়া ও দিন রাত আমার বিরুদ্ধে বলুক না কেন, আমি কিছুই জানি না। আমি কোনোদিন কাউকে হিসাবও করি না। ও যদি সারা জীবন আমাকে গালি দেয়, তা আমি তার নামটা নিয়ে কিছু বলবো এটা আমি প্রয়োজন মনে করি না, আমি প্রয়োজনই মনে করি না। ও যদি বলতে 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 আমাকে ধুয়ে ছেড়ে দেয়, দিয়ে বলে দেয় যে চাঁপাইনবাবগঞ্জের একটা আস্ত মূর্খ মানুষ, এই যদি বলে, তবু আমি আর আমার গায়ে একটু রাগ ধরে না। গায়ে একটুকু রক্ত রাখিনি, সব পুজ রেখে দিই যেন প্রতিক্রিয়া না করে। মানে হিসাবই করি না, আমি ধর্তব্যে রাখি না তাকে, তার নামটা না আমি প্রয়োজনে মনে করি না, এমনি বেঁচে আছে অটোমেটিক, এমনিতেই। না দলীয় ক্ষমতা আছে, না বংশীয় ক্ষমতা আছে, না আর্থিক ক্ষমতা আছে, অর্থ নেই, টাকা পয়সাও নেই, নিঃস্ব মানুষ এমনি আছে। কোটি কোটি টাকা খরচ হয় আমার হাতে, আমি একেবারে নিঃস্ব মানুষ, কোনো ক্ষমতা নাই, ক্ষমতা দিয়ে কিছু করতে আমি রাজি নই। খুব যখন চাপ দিয়ে মেয়েগুলো বলে, বিমানবালা মেয়েগুলো বলে যে মাস্ক পরেন, মাস্ক পরেন, মাস্ক পরেন, এখনই পরেন, তখন আমি বলি দেখো, মাস্ক পরে আমি ভাগ্য বাড়াতে রাজি নই। তখন বলে স্যার নীতি, আমাদের বিমানের নীতি খুব বলে। তো তারপরে চাপ দিয়ে ওই মাস্কটা আমরা হাতে দিয়ে রাখে। তিন ফুট দূরে দাঁড়াতে হবে, আমি কোনোদিন স্বীকৃতি দিইনি। মাস্ক এমনিতেই পরেন, ধুলাবালি জীবন আছে। কিন্তু করোনা থেকে বাঁচার জন্য পড়তে হবে, ভুল সিদ্ধান্ত, এরই নাম শিরক। যদি আপনি পাথরের মধ্যে ঢুকে যান, আর পৃথিবীর সৃষ্টির 50,000 বছর পূর্বে যদি আপনার নামে করোনা লেখা থাকে, মাস্ক তো বহু দূরের কথা, পাথরের ভিতরে ঢুকে গেলেও আপনাকে করোনা ধরবে। পৃথিবীর সৃষ্টির 50,000 বছর পূর্বে যদি লেখা না থাকে, যার করোনা হয়েছে ওর গায়ের উপরে যদি গাও লাগিয়ে থাকেন, মরা পর্যন্ত আপনার গায়ে করোনা ধরবে না। এরই নাম তাকদীর। এভাবে বেঁচে থাকার জন্য প্রস্তুত আছি, আল্লাহ ভালো জানে। ইনশাআল্লাহ যদি কোনোদিন হয়ে যায়, তাহলে বলবো যে আমি ওর পাশে ছিলাম সেই জন্য নয়, আমারও লেখা ছিল সেই জন্য আমি এই কথা বলবো। আর যখন 2020 সালে এগুলো দেখা দিয়েছিল, তখন আমি বলেছিলাম কেউ মারা গেলে জানাজা আমি দিতে, গোসল দিতে আমি প্রস্তুত, আর যাকে করোনা হয়েছে তার সাথে আমি খেতে প্রস্তুত, একসাথে এক প্লেটে, আমার অন্তরে একটু ধাক্কা খাবে না। সম্মানিত দিনী ভাই বোন, উপস্থিত বৈঠকের মুসলিম বোন, 2 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবেই। তার মধ্যে আপনার লিস্টে তালিকাটা এসেছে, আপনি খুব সাবধান থাকুন। নিজের রূপ চেহারা দেখিয়ে জাতির ক্ষতি করে নিজেকে শিক্ষিত মনে করিয়েন না, জান্নাত কেনার চেষ্টা করিয়েন না। মহিলা মানুষ ঘরে থাকেন, লুকিয়ে থাকেন, দাম বাড়বে, মান সম্মান আল্লাহ বাড়াবে। আর আপনি কাপুরুষ, যার কারণে আপনার স্ত্রী মাঠে নেমেছে, আল্লাহকে ডাকুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সকালে ডাকো, বিকেলে ডাকো, রাতের অন্ধকারে ডাকো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়ানজিলু রাব্বুনা তাআলা ইলা সামাই দুনিয়া হিনা ইয়াবকা সুলসুল্লাহ ইল আখিরা। পৃথিবীর মানুষ মনে রেখো, রাতের 3 ভাগের 2 ভাগ পার হয়ে গেলে আল্লাহ তাআলা সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন। অনুমান ধরা যেতে পারে রাত 1টার পরে, 2টার পরে, 2:30, 3টার পরে আল্লাহ নেমে এসে বলেন, মায়াদুনি ফাস্তাজিব লাহু, কেউ আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিব। মায়াসালুনি ফাউতিহু,
কে আমার কাছে কিছু চায়, যে যা চায় আমি তাকে তাই দিয়ে দিব। মায়াস্তাক ফেরুনি ফাঁক ফেরালাহু, কে আমার কাছে ক্ষমা ভিক্ষা চায় আমি তাকে ক্ষমা করে দিব। কে কি চায় প্রতিক্ষমান আল্লাহ। রাতের 3 ভাগের 2 ভাগ পার হওয়ার পরে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, মানে হাদিসে কুদসি। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, মানে হাদিসে কুদসি, আল্লাহ তাআলা বলেন, ইবনে আদম, আদমের ছেলে মেয়ে শোনো, মা দাওতানি ওয়া রাজাউতানি, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি। আদমের ছেলে মেয়ে শোনো, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি। তুমি যেভাবে আশা পোষণ করো আমি সেভাবে পূর্ণ করে থাকি। তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি। গাফারতু লাকা আলা মা কানা মিনকা ওয়ালা উবালি, আমি তোমাকে ক্ষমা করে দিলাম, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি। তুমি যেভাবে আশা পোষণ করো আমি সেভাবে পূর্ণ করে থাকি। আদম সন্তান, লা বালাগাত যুনুবুকা আনার সময়ে, তোমার পাপ বেশি হতে 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 যদি আকাশে লেগে যায়, আদমের ছেলে মেয়ে শোনো, তোমার পাপ আর পাপে আকাশ জমিন পরিপূর্ণ হয়ে গেছে। ফাস্তাগফারতানি, তুমি আমার কাছে ক্ষমা চাও, গাফারতু লাকা, আমি তোমাকে ক্ষমা করে দিব। ওয়ালা উবালি, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি। তুমি যেভাবে আশা পোষণ করো আমি সেভাবে পূর্ণ করে থাকি। এভাবে আল্লাহ বলছে। একটু পড়ারও সময় হয় না আপনার কাছে? বইয়ের নাম উপদেশ, বইয়ের নাম কে বড় লাভবান, বইয়ের নাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত বনাম প্রচলিত সালাত। যে কোনো একটা বই আছে, এগুলো লেখা সবটাতে আছে। সালাতের উপরে বইটা অনেক দিন পরে হলো আপনার জন্য লিখেছিলাম। বই খুললেই মাঝে মধ্যে এসব হাদিস পাওয়া যাবে। নফল সালাতের মধ্যে এসব হাদিস পাওয়া যাবে। রাতে আল্লাহকে ডাকার ব্যাপারে হাদিস পাওয়া যাবে। রাতের 3 ভাগের 2 ভাগ পার হয়ে যাওয়ার পরে আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে। হাত তুলে প্রার্থনা করুন। হাত তুলে দোয়া করা চলবে না সবাই মিলে, তাই সালাতের পরে, জানাজার পরে, সভা সমিতির পরে, ঈদের বসো। তুমি আমার চেয়ে ক্লান্ত হয়ে গেছো বাচ্চা ছেলে। আমি তো খুলনা বাগেরহাট থেকে এসেছি, এসে ক্লাস করেছি সম্পূর্ণ। ক্লাসের পরে গোসল করে সালাত আদায় করে আমি একটু জরুরি কাজে শহরে গেছি। শহর থেকে ঘুরে এসে আমি আপনার এখানে আসছি, এসে কথা বলছি। তা আপনি বেশি ক্লান্ত? কি আপনি আমাকে প্রয়োজন দেখাতে চাচ্ছেন? দোকানে বসে একটু চা খেতে হবে সেই জন্য আপনি চা খেয়েছেন আজকে, এটা অপরাধ। আজকে আপনাকে চা খেতে হবে কেন? আজকে মিষ্টি কিনতে হবে কেন? আজকে জিলাপি কিনতে হবে কেন? এটা খারাপ স্বভাব। এই স্বভাব হলো খারাপ, এর নাম খারাপ স্বভাব। এর নাম হলো চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে আর স্বভাবই খারাপ। কেন এটা প্রয়োজন? কেন প্রয়োজন? এরই নাম হচ্ছে মন মতো চলা। আজকে মিষ্টি নিতে হবে কেন? আজকে জিলাপি কিনতে হবে কেন? আজকে দোকানে বসে আড্ডা পিটতে হবে কেন? 4টা জিনিস মনে রাখেন। 1, 5 ওয়াক্ত সালাত, 2 হালাল রুজি, 3 কোরআন তেলাওয়াত। কোরআন তেলাওয়াতের পরে নিচে নামতে নামতে কত দূর গেছি? সূরা ইখলাস। কিছুই যদি না পারি 1 মিনিটে 3 বার, একবার কোরআন মাজিদ পড়ার সময় নেকি হয়ে যাবে। নেকি আপনি লুটে নেন না, আল্লাহর রহমতের অভাব নাই। আপনার ব্যাগ বোকচা সব নেকিতে ভর্তি করে নিন, আল্লাহর রহমতের অভাব নাই। আপনি মনে করিয়েন না যে ইখলাস 1 মিনিটে আমি 3 বার পড়ে দেব, তাতে একবার কোরআন মাজিদ পড়ার সময় নেকি হবে। 30 পারা আপনার সাহসী হবে না। কেমনে পড়বো? 1 মাস লাগবে, বছর লাগবে। 1,99,999 জন মানুষ একবার পড়ে না বছরে। এই জিনিসটা হয়ে যাবে 1 মিনিটে। সেটার নাম কি?
সূরা ইখলাস। কই আপনার আজকে পড়েননি? দুই একজন তো থাকতেই পারে, এতগুলো মানুষ আর মনেই নাই। খাচ্ছে আর ছেলে মেয়ের সাথে হুড়াহুড়ি করছে, বইয়ের সাথে আর ঘুরে বেড়াচ্ছে। আর দাঙ্গামা হাঙ্গামা, ব্যবসা বাণিজ্য, কাকে মারছে, কাকে ঘোরাচ্ছে, কাকে গালি দিচ্ছে, এভাবেই চলছে। নরমতা বলে কোনো জিনিস নাই। কেউ যখন একটু খেপে উঠছে তখন ও তার চেয়ে 10 গুণ খেপছে। সব সময় রাগ দিয়ে কাজ নিচ্ছে, ক্ষমতা দিয়ে কাজ নিচ্ছে। অথচ রাগ দিয়ে ক্ষমতা দিয়ে কাজ নিলে দুটাই ভুল, ওটা ক্ষতি হবে। নাহলে পাপী হয়ে যাবেন, পরকাল হারাবে, পরিবেশ নষ্ট হবে। সম্মানিত দিনী ভাই বোন, আরো দুই একটি এখানে জরুরি কথা। অন্তত 2 রাকাত সালাত আদায় করুন রাতে, অন্তত সময় নির্ধারণ করে দিচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসাল্লি মিনাল লাইলি আন ইয়াফরুগা মিন সালাতিল ইশায়ে ইলাল ফজরে 11 রাকাত। আল্লাহর নবী এশার সালাতের পর থেকে নিয়ে ফজরের সালাত পর্যন্ত সময়ে 11 রাকাত সালাত আদায় করতেন। ইসাল্লিমু ফি কুল্লি রাকাতাইনে, প্রত্যেক 2 রাকাতে সালাম ফিরতেন। ওয়া ইউতির বিওয়াহিদাতিন, মাত্র 1 রাকাত বিতর পড়তেন। তবে অন্য হাদিসে এসেছে 3 রাকাত বিতর পড়তেন। তবে অন্য হাদিসে এসেছে 13 রাকাত সালাত আদায় করতেন, তখন 5 রাকাত বিতর। বিতরে 1 রাকাত একটানা, 3 রাকাত একটানা, 5 রাকাত একটানা, মধ্যে কোনো আত্তাহিয়াত নেই, একটানা। তবে সালাত রাতের বার দাঁড়াবে গিয়ে 8 রাকাত। তো এশার পর পড়ে নেন 2 রাকাত, বিতর পড়ে নেন 1 রাকাত, তারপর 2 রাকাত পড়ে নেন, রাতের সালাত হয়ে গেল। আপনি বড় দেন, অন্তত 2 রাকাত পড়েন। এই 2 রাকাতের একটা দলিল দিই, তারপর আমি কথা বলছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজাস্তাইকাজা আহাদুকুম, যখন তোমাদের কোনো ব্যক্তি রাতে জাগবে, স্ত্রীকে জাগাবে, অসাল্লায়া ও সাল্লা রাকাতের জামিয়ান, 2 রাকাত সালাত আদায় করবে 2 জন মিলে, নইলে একাই 2 রাকাত সালাত আদায় করবেন। করতে পারবে না জাকিরুনা জাকিরাত, ওদের তালিকা হয়ে যাবে যারা খুব দামি মানুষ, তাদের তালিকায়। পৃথিবীর যারা নবী, রাসূল, শুহাদা, সিদ্দিক, ওদের একটা তালিকা আছে, বিশাল তালিকা। রাতে কেউ যদি 2 রাকাত সালাত আদায় করতে পারে, 2 রাকাত অল্প সময়ে, তাহলে এর নামটা ওই তালিকায় আসবে। অন্তত 2 রাকাত। সময় কখন থেকে নিয়ে কখন পর্যন্ত? এশার পর থেকে নিয়ে ফজর পর্যন্ত। সবচেয়ে ভালো কখন? 3 ভাগের 2 ভাগ পার হওয়ার পরে। এবার যদি ঘুমিয়ে গিয়ে উঠেন, ঘুমিয়ে গিয়ে উঠলে আকাশের দিকে মুখ করে বলতে হবে সূরা আলে ইমরানের শেষ রুকুর প্রথম 5 আয়াত, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ইন্নাকা ফাকিনা আযাবান। এই আয়াত আপনি পড়তে থাকবেন, আকাশের দিকে মুখ করে তাকাবেন, আকাশের দিকে আর পড়বেন 5 আয়াত, আর না হলে একবারে শেষ পর্যন্ত পড়ে নেবেন। তারপরে আপনি বলবেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির ওয়া সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ রব্বিক ফিরলি সুম্মা দাউস্তুজিবা। এই দোয়া পড়ার পরে যে দোয়া করবে সেটাই কবুল হবে, যে দোয়া করবে সেটাই কবুল হবে, যা বলবে সেটা আল্লাহ মেনে নেবেন। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তার কোনো শরীক নাই, তিনি একক। লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, রাজত্ব তার, প্রশংসা তার, সর্বময় ক্ষমতার অধিকারী তিনি, সর্বশক্তিমান তিনি। সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি
ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। পবিত্রতা বর্ণনা করি তার, প্রশংসা বর্ণনা করি তার। তিনি ছাড়া কোনো মাবুদ নেই, তিনি এক অদ্বিতীয়। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বাহ্যিকভাবে আন্তরিকভাবে তার শক্তি ছাড়া নড়াচড়া করার কোনো শক্তি নাই। রব্বিক ফিরলি, তুমি আমাকে ক্ষমা করো, রব্বিক ফিরলি, তুমি আমাকে ক্ষমা করো। এইটুকু বলার পরে এখন যা বলবেন সেটাই গ্রহণ হবে, যা বলবেন সেটাই গ্রহণ হবে। হাদিস বুখারী মুসলিম। এছাড়াও লম্বা দোয়া আছে, ওটা যদি পড়তে পারেন ভালো। আল্লাহু লাকাল হামদু আনতা কাইয়ুমুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মান ফিহিন্না ওয়া লাকাল হামদু আনতা নূরুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মান ফিহিন্না ওয়া লাকাল হামদু আনতা মালিকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মান ফিহিন্না ওয়া লাকাল হামদু আনতাল হাক্কু ওয়া আদকাল হাক্কু ওয়া লিকাউকা হাক্কুন ওয়া কাওলুকা হাক্কুন ওয়াল জান্নাতু হাক্কুন ওয়ান নারু হাক্কুন ওয়া নাবিয়ুনা হাক্কুন ওয়া সাআতু হাক্কুন ওয়া মুহাম্মাদুন হাক্কুন। আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু ওয়া ইলাইকা হাকামতু ফাগফিরলি মা কাদ্দামতু ওয়া মা আখখারতু ওয়া মা আসরারতু ওয়া মা আলামতু ওয়া আনতা আ'লামু বিহি মিন্নি আনতাল মুকাদ্দিমু ওয়া আনতাল মুআক্খিরু লা ইলাহা ইল্লা আনতা ওয়া লা ইলাহা গায়রুকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুম থেকে উঠে এটা পড়তেন, জীবনটা এমনি চলে গেল। ঘুমার সময়তে আপনি পড়ছেন আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, তোমার নামে মারা যাচ্ছি, তোমার নামে জীবিত হব। এইটাই মনে থাকে না, কত ছেঁচড়া মেচড়া করে দিনটা পার করছেন, গল্প গুজার মাধ্যমে, গালি গোলজের মাধ্যমে, এটাই মনে থাকে না। আল্লাহ রাসূল ওযু করার পরে ডান কাতে শুয়ে যেতেন, তারপর বলতেন আল্লাহু লাকা আসলামতু ওয়া বিকা আমানতু, আল্লাহুম্মা আসলামতু লাকা, আল্লাহুম্মা আসলামতু ওয়াজহাতু ওয়াজহি ইলাইকা ওয়া ফাওয়াজতু আমরি ইলাইকা ওয়ালজাতু জাহরি ইলাইকা রাগবাতান রাহবাতান ইলাইকা লা মালজা ওয়ালা মানজা মিনকা ইল্লা ইলাইকা আমানতু বিকিতাবিকা আল্লাযী আনজালতা ওয়া নাবিয়্যিকা আল্লাযী আরসালতা। এই দোয়া পড়ে আল্লাহ রাসূল ঘুমাতেন ডান কাতে। আপনাকে এমনি মনে হচ্ছে নাকি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত্রে ঘুমানোর পূর্বে সূরা মুলক পড়তেন। সূরা মুলক 30 আয়াতের। মুলক নাম শুনেছেন? সূরা মুলক পড়তেন। কবরের শাস্তি হবে না 4টা কারণে। এক, রাতে মুলক সূরা পড়ে যে তার শাস্তি হবে না কবরে। 2, জুমার দিন মারা গেলে কবরে শাস্তি হবে না। 3, পেট ব্যথায় মারা গেলে কবরে শাস্তি হবে না। 4, শহীদ হয়ে গেলে কবরে শাস্তি হবে না। 4টের সিরিয়ালে 1 নাম্বারটা সহজ, বাকিগুলো কঠিন। 1, প্রতি রাতে ঘুমানোর সময় সূরা মুলক পড়লে কবরে শাস্তি হবে না। মনে থাকবে না মনে হয়? 2, জুমার দিন মারা গেলে কবরে শাস্তি হবে না। জাযাকাল্লাহ খায়ের, বারাকাল্লাহ। 3, পেট ব্যথায় মারা গেলে কবরের শাস্তি হবে না। 4, শহীদ হয়ে গেলে কবরের শাস্তি হবে না। বারাকাল্লাহ, জাযাকাল্লাহ খায়ের। যারা মনে থাকবে না তারা খালি বলবেন কি গো, কি 4টা, কি কি? তো 4টা মনে না থাক সেটা চিন্তা করতে হবে না, একটা থাকলে হলো। সেটা কি? সূরা মুলক, যেটা সহজ, যেটা পারা যাবে, যেটা আয়াতের ভিতরে আছে। বাকিগুলো অনেকখানি আয়াতের বাহিরে, ইচ্ছা করলে সবটা হয়ে উঠবে না। আর 1 নাম্বারটা সহজ আছে, জীবন বাজি রেখে চেষ্টা করেন পড়ার। জীবন বাজি রেখে কত ঝামেলা, ছেলের, মেয়ের, দেশের, জনগণের, রাষ্ট্রের, নিজের, মানে ঝামেলা, মারামারি, হইচই, দাঙ্গা মাহাঙ্গামা, খাওয়া, নাতি নাতনি, পোতা পুতিন, একবার কত যে লেগে আছে। খালি পড়তে বসেছেন আর নাতি লাভ দিয়ে কোলের উপরে উঠে গেছে, কোরআন মাজিদের উপরে উঠে গেছে, তখন ওকে সামলাতে সামলাতে বন্ধ করে দিয়ে শুয়ে গেলেন রাত পার। কত ঝামেলা নেবেন আপনি? তার নাম হচ্ছে আফজালুল মুজাহিদ। আত্মার বিরুদ্ধে জেহাদ করা খুব কঠিন। আপনি আমার দিনী ভাই, আপনার আমি কিছু না কিছু উপকার করবই করবো ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর মানুষ মনে রেখো, মান সাররাহু ইস্তাজিব আল্লাহু লাহু ফিস সাদায়েত ফাইকসর ফির রাখায়। কোন মানুষ যদি বিপদে পড়ে তার দোয়া কবুল হওয়া চায়,
আল্লাহ আমি বিপদে পড়েছি, আমার দোয়া কবুল করো, তাহলে তার জন্য উচিত যখন ভালো অবস্থায় আছে তখন যেন বেশি বেশি দোয়া করে। বুঝা গেল না কথা? খুব বিপদে পড়েছি তখন যেটা বলছি সেটাই শোনো, যেটা বলছি সেটাই শোনো, এরকম করতে হলে কি করতে হবে? ভালো অবস্থায় দোয়া করতে হবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াসালু আহাদুকুম হাজাতাহু কুল্লাহু হাত্তা ইয়াসালহু সিসানা আলিয়ান কথা। তোমাদের প্রত্যেক ব্যক্তি আল্লাহর কাছে যেন সব কিছুই চাই, যা প্রয়োজন, টাকা পয়সা, গাড়ি বাড়ি, জমি জায়গা, স্ত্রী বউ ছেলে মেয়ে সব আল্লাহর কাছে চাই। এবার নিচে নামতে লাগলেন, চাইতে 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 স্যান্ডেলের ফিতে যদি ছিঁড়ে যায় সেটাও যেন আল্লাহকে বলে যে স্যান্ডেলের ফিতেটা ঠিক করে দাও। এই কথা কিন্তু আল্লাহ রাসূল স্যান্ডেলের ফিতা বলে বলেননি, এইটা বলে বলেছেন যে কম থেকে কম, সই থেকে সই, সূচ থেকে সূচ, দা থেকে দা, কুড়াল থেকে কুড়াল, আগুন থেকে আগুন, ম্যাচ থেকে ম্যাচ, যেটার একেবারেই কম দাম সেটাও কার কাছে চাইতে হবে? ম্যাচটা কিনতে বের হয়েছেন তখন বলতে হবে আল্লাহ ম্যাচটার একটা ব্যবস্থা করে দিও, দোকানে যেন থাকে। সামান্য যদি দেখেন যে দোকানও নাই, দোকান বন্ধ, দেখছেন বাড়ি তো নাই, এখন আর এটা নেওয়া পারবেন না করতে, চাইলেন কিন্তু সামলাতে পারবেন না, অথচ অল্প। এই জন্য ওখানে চাইতে হবে এটা সহজ করে দাও। আমি না বুঝে আমার জীবনটা পার করে দিলাম, আমি আপনার কিছু না কিছু উপকার করবই করবো ইনশাআল্লাহ। আপনি আমার দিনী ভাই, আপনি আমার দিনী বোন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইস্তাবজিলিল আদমা লাম ইয়াদুবে ইসমিন আও কাতিয়াত রাহিমিন। মানুষের দোয়া কবুল হবে, তবে তিনটা কারণে হবে না। এই ছেলে, এদিকে খেয়াল করো, গায়ে হাত দিয়ে বসে আছো নাকি? তোমার আর আমি বেশি দেরি করতে চাচ্ছি না, আমিও খুব ক্লান্ত, কাছাকাছি চলে এসেছি, থামো। উপস্থিত বৈঠকের মুসলিম বোন থামেন, মুখ বন্ধ করেন, এদিকে খেয়াল করেন। আপনি তিনটা কারণে দোয়া কবুল হবে না। এক, বে ইসমিন, পাপের দোয়া করলে কবুল হবে না। বলছেন আল্লাহ চুরি করছি কেউ যেন না দেখে, বলছেন আল্লাহ জেনা করছি কেউ যেন না দেখে, এরকম দোয়া কবুল হবে না। দুই, কাতিয়াত রাহিমিন, সম্পর্ক ছিন্ন করা দোয়া কবুল হবে না। শ্বশুর বাড়িতে গেছিলেন, টাকা আনবো মনে করে টাকা দেয়নি, তখন বউকে বলছেন আল্লাহ যেন তোর বাপের বাড়ি আর কোনোদিন না নিয়ে যায়। এটা হলো সম্পর্ক ছিন্ন করার দোয়া। সব ঝামেলা বিবাহের সমাতে শ্বশুরের সাথে লাগায়, এইসব মানুষগুলোর স্বভাবই খারাপ। আপনি কোনোদিন করেছেন নাকি? এই ছেলে, শ্বশুরের বাড়িতে দেওয়ার স্বাদ রাখবেন, নেওয়ার স্বাদ রাখো না কোনো দিন। বিবাহ করার পরে তোমার শ্বশুর যা দাইয়া পাঠিয়েছে সব ফেরত দাও। তোমাদের এই এলাকা থেকে একদিন একটা লোক গেছে, সে উত্তরাধিকার সম্পর্কে, অংশ বন্টন সম্পর্কে সে একটা জ্ঞান অর্জন করতে চায়। তা আমাকে গিয়ে বলছে আপনার ইন্টারভিউ নিতে এসেছি। তা আমি একটু হেসে উঠলাম, ভাই কী ব্যাপার? তো কিছু উত্তরাধিকার ওরা সাথে জিজ্ঞাসা করলো, সূত্রে জিজ্ঞাসা করার পরে আমাকে বলছে যে আপনার আব্বা মারা গেছেন না বেঁচে আছেন? মারা গেছে। তা আপনার জমি জায়গার খবর কি? তখন আমি বললাম যে আমার বাপকে মাটি দিয়ে আসার পরে, জমি ভাগ করার পরে আমরা খাওয়া দাওয়া করেছি। যদি জমি আমি এক একটু চিনি, আমার ছোট ভাই চিনেই না, আজও নয়। ও বরিশাল মডেল কলেজের শিক্ষক, আর আমি এক একটু টুকটাক করে জমি জায়গা চিনতাম। ও আমার ভগ্নিপতির বোনেরা করে, ওরা আমরা হিসাবই করি না। ভাগ তো বহুদূরের কথা, তবে শরীয়ত অনুযায়ী সেদিন ভাগ করে দিয়ে একটা হিসেব দিয়ে আমরা রাতে খাওয়া দাওয়া করেছি। আর আপনার বাপ মারা যাওয়া 10 বছর হয়ে গেল, আপনি এখনো আপনার বোনকে জমি দেননি। কি অধিকার আপনার এখানে? আপনার বাপের 3 বিঘা জমি, আপনি নেবেন 2 বিঘা, আপনার বোন নেবে 1 বিঘা। তা আপনি কি সকালে নেবেন, আপনার বোন বিকেলে নেবে, এরকম না একসাথে? আপনার বাপের জমিগুলো যখন আপনি আর আপনার বোন যখন ঘুরছিলেন, থাকছিলেন, তখন আপনার বোনও বলছিল যে এগুলো জমি আমাদের, আপনিও বলছিলেন যে এগুলো জমি আমাদের, এভাবে বলছিলেন না? ভাই বোন যখন জমির পাশ দিয়ে হাঁটছিলেন, তখন আপনার বোনও বলছিল যে এই জমিগুলো আমাদের।
আপনিও বলছিলেন এই জমি আমাদের, তো আপনার বাপ মারার পরে ওই বোন আর বলবে না নাকি? এইরকম হলো কেন? এই লোক হলো কুকুর সিরিয়ালের চেয়ে খারাপ। বক্তব্যে বলা আছে এ লোক কুকুর সিরিয়ালের চেয়ে খারাপ। আর তোমাকে বলেছি যে আব্বা জমি দিয়ে দেন, ফুপুর জমি মেরে খেয়ে আমরা পরকাল হারাতে রাজি নেই। ভাগ্য নিয়ে এসেছি, ভাগ্য রেখে আসেনি, ভাগ্য নিয়ে আসেনি, ভাগ্য নিয়ে এসেছি, ভাগ্য রেখে আসেনি। আব্বা ফুপুর জমি নিয়ে পরকাল হারাতে রাজি নেই, আপনি ফুপুকে আজকে দিয়ে দেন। কি করে খাবো? ভাগ্যে যেটা আছে সেটা করেই খাবো। 3, ওয়ালাম ইয়াস্তাজিল, তাড়াহুড়া না করলে, তাড়াহুড়া করলে দোয়া কবুল হবে না। তখন সাহাবীগণ বলছেন মাল ইস্তিজাল, তাড়াহুড়া কি জিনিস? আগের দুটো বুঝেছি। 1, পাপের জন্য দোয়া করলে কবুল হবে না। 2, সম্পর্ক ছিন্ন করার জন্য দোয়া করলে দোয়া কবুল হবে না। 3, তাড়াহুড়া করলে দোয়া কবুল হবে না। তাড়াহুড়া কি জিনিস এটা বুঝতে পারলাম না। তখন আল্লাহ রাসূল বলছেন বুঝতে পারলে না? একুলো দোয়া করে আর বলে কাদ্দাবত অকাদ্দাবত লামা ইস্তাজাবা, কই দোয়া করি, কই দোয়া করি, দোয়া কবুল হয় না। ফায়াস্তাহসার, তারপর অলস হয়ে যায়। ফায়দাও দোয়া, তারপর দোয়া ছেড়ে দেয়। এর নাম তাড়াহুড়া করা। 2 মাস 6 মাস চেয়েছে, হয়নি, তখন বলছে আর হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতে সিজদায় গেছিলেন, তখন আবু জাহলের পক্ষ থেকে রাসূলের উপরে উটের ভুঁড়ি চাপিয়ে দেওয়া হয়েছিল। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা দৌড়িয়ে এসে ভুঁড়িটা উঠিয়ে সরিয়ে দিলেন। আল্লাহ রাসূল উঠে বদদোয়া করলেন, আল্লাহ উতবা, শাইবা, খালিদ বিন ওয়ালিদ, ওয়ালিদ বিন মুগীরা, উমাইয়া, এদেরকে তুমি ধ্বংস করো। আল্লাহ রাসূল বদদোয়া করলেন। এই বদদোয়া কবুল হলো 12 বছর পরে। রাসূলের দোয়া কতদিন পরে কবুল হলো? 12 বছর পরে। ইউসুফ আলাইহিস সালাম হারিয়ে গেলেন। ইয়াকুব আলাইহিস সালাম ছেলের জন্য দোয়া করতে লাগলেন। দোয়া করতে 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 চোখের পানি বের হতে হতে চোখ অন্ধ হয়ে গেল, আর দেখতে পায় না। 25 বছর পরে আল্লাহ ছেলে ফেরত দিলেন। ছেলেই পাল্টা বললেন, আব্বা আম্মা চলে আসতে হবে মিশরে, আর ইসরায়েলে থাকতে হবে না, এখানে চলে আসতে হবে। ফিলিস্তিনে থাকতে হবে না, এখানে চলে আসতে হবে। দোয়া কবুল হলো 25 বছর পরে। তাড়াহুড়া করবেন না, দোয়া আপনি করতেই থাকেন, করতেই থাকেন। সম্মানিত দিনী ভাই বোন, আলোচনার শেষে এসে বলছি, অন্তত আজকের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন দাওয়াতুল লিআখিহি বিজাহিল গায়ব মুস্তাজাবাতুন। কেউ যদি কারোর জন্য দোয়া করে তাহলে এই দোয়া কবুল হবেই। কেউ যদি কারোর জন্য দোয়া করে তাহলে এই দোয়া কবুল হবেই। বাপ মায়ের দোয়া কবুল হবেই, মাজলুমের দোয়া কবুল হবেই। যে জেলে আছে ও মাজলুম, আপনি আমার জন্য দোয়া করছেন, এই দোয়া কবুল হবে। কেন? আপনার মাথার পাশে একজন ফেরেশতা আছেন। যতবার আপনি বলছেন আল্লাহ তুমি আব্দুর রাজ্জাক সাহেবকে হেফাজতে রাখিও, ততবার ফেরেশতা বলছেন আমিন, আর বলছেন অলাকাবে মিসলিন, তুমি তার জন্য যা বললে তোমার জন্য তাই, তুমি তার জন্য যা বললে তোমার জন্য তাই। আমি আপনার জন্য দোয়া করলাম, তখন ফেরেশতা আপনার জন্য দোয়া করলেন, আমার জন্য দোয়া করলেন। বুঝা যায়নি কথা? আমি আপনার জন্য দোয়া করলাম, তখন ফেরেশতা আমার জন্য দোয়া করছেন। কিন্তু আমি দল করি যে যার জন্য মনে হয় ওর জন্য দোয়া করবো, ও আরও বিপদে পড়লে ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, এই জন্য আমি অনুরোধ করেছি, নিজে উপার্জন করেন হালাল রুজি, কে কী করছে এটা দেখতে চায় না, সাথ দিতে হবে না। একটা সিগারেটের জন্য সারাদিন এভাবে নেচে বেড়ালেন, এটা হলো? আর একজনের ব্যাগ বহন করলে সারাদিন আহাল পরিবার বাদ দিয়ে, ছেলে মেয়ে বাদ দিয়ে, আমি 1 মিনিটের জন্য এটা করতে পারবো না, করিনি কোনোদিন, এটা করতে পারবো না। রুজি উপার্জন করব ব্যবসা করে। কিভাবে? ব্যবসা করে 25 বছর পরে কোটি কোটি টাকার মালিক হব। আর এখন শুরু করব কি দিয়ে? চকলেট, কলা। তাহলে কি হবে না? ঋণ নিতে হবে না। ঋণ নিয়ে ব্যবসা করলে আর জান্নাত হবে না। জানাজাই হবে না তো জান্নাত বহুদূরের কথা। জান্নাত হবে না, জানাজা হবে না, সব বাতিল। ব্যাংকে চাকরি করে, সরকার লোন দিয়েছে, বাড়ি একটা বানিয়েছে 5 তলা, কত যে খুশি, বউ খুশি, বেটা খুশি। মেয়ে বিবাহ দেওয়ার জন্য প্রস্তুত, একটুকু বুঝলো না যে আর জানাজাই বাতিল, জানাজাই হবে না।
জীবনে লোন নিয়ে কিছু করিয়েন না, বাড়ি বাড়ি জমি জায়গা কিছু করিয়েন না। ব্যবসা বাণিজ্য অল্প পয়সাতে ব্যবসা করেন, দিন রাত দোয়া করেন, ব্যবসা করে উসমান রাদিয়াল্লাহু তাআলার মতো ধনী হব ইনশাআল্লাহ। নিজের উপকার করব, জাতির উপকার করব, এই চেষ্টা করেন। আর দিন রাত আল্লাহর কাছে প্রার্থনা করেন। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাদেরকে বিশেষ প্রার্থনার উপরে সংক্ষিপ্ত আলোচনা করে পরকালমুখী হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। ছেলে, আমি দোয়া পড়ি তারপরে। সম্মানিত দিনী ভাই বোন, আজকে সংক্ষিপ্ত আলোচনা বিশেষ প্রার্থনার উপরে করে আপনাকে আমি আন্তরিকভাবে পরকালমুখী করতে চেয়েছি। আপনি আপনার প্রয়োজনীয় জিনিসগুলি আল্লাহর কাছে বলেন, আল্লাহ সহজে আপনাকে দিয়ে দিবেন। তবে রাত 12টার পরে করবেন, সব দরজা খোলা। তবে দিন 12টার পরে করবেন, সব দরজা খোলা। তবে আজানের পরে করবেন, সব দরজা খোলা। তবে রাত 2টা পার হওয়ার পরে করবেন সব সময়, তখন সব কবুল হবে। এই সময়গুলি খুব গুরুত্বপূর্ণ সময়, দেওয়া আছে আইনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 অধ্যায় বইয়ে। সম্মানিত দিনী ভাই বোন, আন্তরিকভাবে জামিয়া সালাফিয়ার জন্য দোয়া করার অনুরোধ রেখে, জামিয়া সালাফিয়ায় যদি কোনো দিন সম্মেলন হয় তাহলে যাওয়ার অনুরোধ রেখে, যেসব বই পুস্তকগুলি আছে, আব্দুল্লাহ কথা বলা চলে গেছে, মিন্নাতুল বারি, আব্দুল্লাহর ব্যতিক্রম বুখারীর ব্যাখ্যা মিন্নাতুল বারি। এছাড়া উপদেশ বই যদি থাকে দেখেন, অতীব গুরুত্বপূর্ণ বই উপদেশ বই। আর সলাতের উপরে বই যেটা নতুন বের হয়েছে, পোশাক, নতুন একটা বই বের হয়েছে পেশা পোশাক। আর এছাড়া ক্যালেন্ডার আছে, সকাল সন্ধ্যার দোয়া দেওয়া আছে সিরিয়াল, সারাদিনের দোয়া দেওয়া আছে সিরিয়াল, 50 টাকা মূল্য। আমার দিনী ভাই বোনকে সবাকেই বইগুলি সংগ্রহ করার জন্য অনুরোধ জানাচ্ছি।